আমি প্রথমে চিনতে পারিনি, কিন্তু আওয়াজ আমি একটু ব্রেনে করছিলাম, ঘুরপাক খাওয়াচ্ছিল। যেমনই জামির সালফিয়ার নাম নিয়েছেন, তাকালাম আমারই 1 বছরের জুনিয়র প্রফেসর সালাফি সাহেব। আজ আমি এই সমাজে এখানে তো অনেকবার এসেছি, 13-14 বছর আগে এসেছি, গতবার এসেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন। কিন্তু বড় দুঃখ পেয়েছিলাম যেদিন তার মৃত্যুর সংবাদ পেলাম। তবে সে দুঃখ আমার দূর যখন ভোদামোর কাঁচনের আমি সবাই উপস্থিত হতে পেরেছি আর হতে পারে। তবে আরো একটা আনন্দ পাবো যদি আপনারা প্রকৃত আহলে হাদিসের পরিচয় দিয়ে, নবীর উম্মতের পরিচয় দিয়ে, সাহাবায়ে কেরামের রীতি নীতি পথ আমাদের অনুকরণীয়, সেটা বাস্তবায়িত করে বাস্তব রূপ দিয়ে যদি একটু আপনারা লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে এই মুহূর্তে বসতে পারেন। কারণ আল্লাহ বলছেন, আর আহলে হাদিসের পরিচয় সেখানে আল্লাহ রসুলের হুকুম চলে আসবে, আদেশ চলে আসবে, ওরা গলা কাটিয়ে দিবে কিন্তু ওরা পিছু পা হবে না। আল্লাহ নিজে বলছেন, আপনাদের ডাক দিয়ে বলছেন, এজা কিলা লাকুম তাফাসসাহু, এরে ভোদামোর কাঁচনের মুমিন মুসলমানেরা, যখন তোমাদেরকে বলা হবে যে তাফাসসাহু ফিল মাজালিসে, আল্লাহ রসুলের মাহফিলে এসেছো, একটু লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো। কে বলছেন? স্বয়ং আরশের মালিক আল্লাহ বলছেন যে যখন তোমাদেরকে বলা হবে যে আল্লাহ রসুলের মজলিসে, দ্বীনি মজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যখন এসেছো, এই মজলিসের সম্মান মর্যাদা বজায় রেখে একটু লড়ে চড়ে বসো, ফাঁকা জায়গা পূরণ করে বসো। যখন তোমাদেরকে বলা হবে ফাফসাহু, আল্লাহ আদেশ করছেন যে তোমরা সঙ্গে সঙ্গে একটু লড়ে চড়ে এসো। আপনারা আমার কথাটা, আমার ভাষাটা কি বুঝতে অসুবিধা হচ্ছে ভাই? যদি বুঝতে অসুবিধা না হয় তাহলে আল্লাহর কসম দিয়ে বলছি, আপনারা এই মুহূর্তে লড়ে আসুন, আল্লাহর আদেশ পালন করুন। এটাই হলো আহলে হাদিসের পরিচয়। ফাফসাহু, তোমরা ফাঁকা জায়গা পূরণ করো, লড়ে চড়ে বসো, নিজে বসো, অপরকে বসার সুযোগ করে দাও। বিনিময়ে তোমরা যে এই কাজটা করবে, শুধু এই মিনিটে একটু উঠবে বা একটু লড়ে চড়ে ফাঁকা জায়গা পূরণ করে বসবে, শূন্য স্থান পূরণ করে দিবে, দুইজনের মধ্যেকার ছিদ্র বন্ধ করে দিবে। নামাজে যখন দাঁড়াতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডানে তাকাতেন, বামে তাকাতেন আর বলতেন সাওয়ু সুফুফাকুম, তোমরা লাইন সিধা করে নাও। ফাইন্না তাসবিয়াতাস সুফু মিন ইতমামিস সালাত, লাইন সিধা করাটা হয়েছে নামাজের সালাতের পূর্ণতা। ওয়া আতাদিলু, একদম বরাবর সমান ভাবে দাঁড়িয়ে যাও। ওয়াসুদ্দুল খালাল, তোমরা দুইজনের মধ্যে যে ছিদ্র আছে ওই ছিদ্রটা বন্ধ করে নাও। তোমরা এমন ভাবে দাঁড়াও, পায়ে পা, গিটে গিট, শরীরে শরীর, ঘাড়ে ঘাড় মিলিয়ে এমনই ভাবে দাঁড়িয়ে যাও। एक ही सब में खड़े हो गए महमूद अयाज, ना कोई बंदा रहा ना कोई बंदाए नमाज, कान्नहुम बुनियानुम मरसूस, যেন তোমরা একটা পাকা ঘর, কোনো ছিদ্র নাই তোমাদের মধ্যে। কারণ দুইজনের মধ্যে যদি ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়েই শয়তান প্রবেশ করে। নবী বলছেন, আমি দেখছি যে শয়তান বেশ নিজের শরীরকে ছাগলের বাচ্চার মতো
দমড়ে চমড়ে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করছে, তোমাদের নামাজকে নষ্ট করার চেষ্টা করছে। ভাই আমার, আজ ইসলাম বড় বিপন্ন, মুসলমান বিপন্ন, মুসলমান বড় বিপদের সম্মুখীন। আসুন আপনারা সব ভেদাভেদ ভুলে গিয়ে এক অপরের শরীরে শরীর মিশিয়ে আপনারা বসুন। আল্লাহ রাব্বুল আলামিনের রহম, আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনাদের উপরে অবতীর্ণ হবে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال النبي صلى الله عليه وسلم عن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن تدع عليكم الأمم كما تدع الآكلة إلى قصعتها. وقال والذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. नूर हक शम्मे लाही को बुझा सकता है कौन. जिसका हामी हो अल्लाह उसको मिटा सकता है कौन. तुम में हूरों का चाहने वाला ही नहीं. जलवाए तो मौजूद है पर मूसा ही नहीं. चलो चलो मुसलमान चलो जिहाদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো. চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো. অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলা. চলো চলো মুসলমান চলো জিহাদের ময়দানে চলো শহীদের ঈদগাহে চলো. অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী. অবিচার অনাচার পাতিলের সঙ্গে অবিচার অনাচার পাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সন্ধি. তাহিদি হীরারাই জাগরে কুফরের বুনিয়াদ ভাঙ্গরে. তাহিদি হীরা
দুনিয়ারাই জাগরে, কফরের বুনিয়াদ ভাঙ্গরে। কোরআনের শামশির, কোরআনের শামশির হাতে তুলে নবীর, কোরআনের শামশির হাতে তুলে নবীর, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, ধরাতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্ত্রের ঝন ঝন ঝনকার। হাইনার মতো আজ বড় বড় শক্তি, হাইনার মতো আজ বড় বড় শক্তি, কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ফিলিস্তিনের মাটিতে ওই শোনো শোনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শোনো মুসলমানের কান্না। রোগে শোকে অনাহারে দুই মুঠো অন্ন, রোগে শোকে অনাহারে দুই মুঠো ভাত, এতটুকু ঔষধ পাই না। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই। পথে পথে পড়ে আছে অসহায়, সমাজের ওরা যেন কেউ নাই। ওই সব মানুষের মুক্তির জন্য, ওই সব মানুষের আজাদির জন্য, জিহাদের ময়দানে চলো 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 মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, বজ্রের হুঙ্কার দোলো, চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো। একবার দেন একবার নরহুঙ্কার, রণহুঙ্কার। আপনারা তাওহীদের সৈনিক, আপনারা হলেন আল্লাহর সৈনিক। দেশে যখন অশান্তি বিরাজ করে, সাধারণ সেনাবাহিনী, পুলিশ বাহিনী যখন শান্তি আনতে বিফল হয়ে যায়, তখন প্রত্যেক সরকার তার যে রিজার্ভ বাহিনী আছে, রিজার্ভ ফোর্স আছে, ওই রিজার্ভ ফোর্সকে পূর্ণ ক্ষমতা দিয়ে তখন ওই যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়। আমরা হলাম সেই জাতি, আল্লাহ রাব্বুল আলামিন সবার পিছনে, সবার শেষে আমাদেরকে আল্লাহ পাক বের করলেন, আমাদেরকে দুনিয়ায় পাঠালেন তার মনোনীত পছন্দনীয় একদম রিজার্ভ বাহিনী করে। আল্লাহ নিজেই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বের সেরা উত্তম জাতি। একবার জোরে পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে উত্তম বললেন। তোমাদের কেন আমি পাঠালাম? উখরিজাত লিন-নাস, তোমাদেরকে পাঠানো হলো, তোমাদেরকে বের করানো হলো শেষ নবীর উম্মত হিসাবে। বাইরের কোন মেহমান অতিথি থাকলে ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে নেন, আমার বক্তৃতা চলাকালীন ডিস্টার্ব দেবেন না। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য, মানুষের ভালাইয়ের জন্য। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন না উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন, আল্লাহ বললেন না যে শুধু তোমরা উপকার করবে কাদের, কল্যাণ কামনা করবে কাদের, মুসলমান এবং মুমিনদের না। যেমন সরকার যখন গঠন হয়,
দেশের সমস্ত সাধারণ জনসাধারণের সরকার, সে যেই কোনো জাতির হোক না কেন। যেমন আমিরুল মুমিনিন হযরতে ওমর বলতেন, আমি মুসলিম জানের খলিফা, আমি মদিনার খলিফা, মদিনা আমার দারুল খেলাফা রাজধানী। কেন এখান থেকে 1500 2000 2500 কিলোমিটার দূরে ইরাকের মাটিতে কুফার রাস্তায় যদি একজন মুসলিম হোঁচট খেয়ে মারা যায়, একজন খ্রিস্টান যদি হোঁচট খেয়ে মারা যায়, একজন ইহুদি যদি হোঁচট খেয়ে মারা যায়, আমি যদি রাস্তাঘাট পরিষ্কার না করতে পারি, ওই রাস্তায় যদি কেউ আঘাত খেয়ে মারা যায়, আল্লাহ রে আল্লাহ, আমি যদি যেখানে সেখানে পানির যদি ব্যবস্থা না দিতে পারি, ওরে শোনা, আমি উমর, আমি মুসলিম জানের খলিফা, আমার নেতৃত্বে আমার রাজত্বের মধ্যে একটা কুকুর যদি অনাহারে মারা যায়, আমি উমর আল্লাহর দরবারে কিয়ামতের দিন আমাকে জবাবদারি করতে হবে, আমাকে উত্তর দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে এর সম্বন্ধে। এটাই তো মুসলমানের কাম। এরা নিজের যেমন ক্ষতি করে না, এরা পরের ক্ষতি বরদাস্ত করতে পারবে না। কারণ আল্লাহর মনোনীত, আল্লাহ রেজা পায়নি, বিশ্ব মানবের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হয়েছে। মুসলমান রে, আজ তুমি কি ফিরতে চেয়েছো, দেখেছো আজ তো পৃথিবীর কি অবস্থা, দুনিয়ার কি অবস্থা, বিশেষ করে মুসলমানের কি অবস্থা, ইসলামের কি অবস্থা। আজ চারদিক থেকে ইসলামকে ঘিরে ফেলেছে, মুসলমানকে ঘিরে ফেলেছে। বিশেষ করে আমেরিকার রাষ্ট্রপতি যখন ডোনাল্ড ট্রাম্প এই ক্ষমতায় এলো 20 জানুয়ারি, এখন ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের যে গাজা অঞ্চল, যেখানে 1.5 বছর ধরে যুদ্ধ, হাজার হাজার মুসলিম শিশুকে শেষ করে দিল, কত মা যে আপনার বিধবা হয়ে গেল, স্বামী হারা হলো, তার কোনো সীমা নাই। মুসলমান, তোমার কেবলা, তোমার কেবলা যে বাইতুল মাকদেসের দিকে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় আসার পরে, হিজরত করে আসার পরে 16 মাস 17 মাস ধরে যে বাইতুল মাকদেসের দিকে মুখ করে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন, শুধু তিনি নন, সমস্ত মুসলমানকে নিয়ে। শুধু কেবলা নয়, মুসলমান রে, যে বাইতুল মাকদিসের মসজিদে আমার নবীকে মহা সম্মানে সম্মানিত করা হয়েছিল এবং বিশ্বের ইমাম আমার নবীকে আখ্যা দেওয়া হয়েছিল। কেমন করে? মক্কাতে থাকাকালীন হিজরতের মাত্র 1 বছর আগে বিশেষ কোন রাত্রিতে, বিশেষ কোন তারিখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে, আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত রূহানি জগতে সমস্ত নবীকে আল্লাহ বাইতুল মাকদেসের মসজিদে জমায়েত করে দিলেন। ওদের পক্ষ থেকে যেন জিজ্ঞাসা, আল্লাহ এই মসজিদে কেন আমাদের সকলকে জমা করা হলো? বাবা আদম আছেন, দ্বিতীয় আদম নূহ নবী আছেন, শীষ নবী আছেন, ইদ্রিস নবী আছেন, ইব্রাহিম আছেন, সমস্ত নবী রাসূল। আল্লাহ বললেন, এরে আমার নবীর দলেরা, এরে আমার রাসূলের দলেরা, তোমরা অপেক্ষা করো, কিছুক্ষণ অপেক্ষা করো, তোমাদের ইমাম আসতেছেন, তোমাদের ইমাম কিছুক্ষণের মধ্যে এসে যাবেন। ওই ইমামের পিছনে আজ তোমাদেরকে 2 রাকাত সালাত আদায় করতে হবে, ওই নবীর তোমাদের মুক্তাদি হতে হবে। সুবহানাল্লাহ। ভাই আমার, এটা তো অবাক হওয়ার কথা। আদম ঈসা সব নবী অবাক, আমাদের ইমাম আবার কে হবেন? আমরা সমস্ত নবী রাসূল যেখানে উপস্থিত আছি, বাবা আদম যেখানে উপস্থিত,
দ্বিতীয় আদম নূহ নবী যেখানে উপস্থিত, এখানে আমাদের ইমাম আর কে হতে পারে রে? ইমাম তো হবে যিনি বয়সে বড়, যিনি জ্ঞানে গরিমায় শিক্ষা দীক্ষায় যিনি বড়। আদমের চেয়ে বাবার চেয়ে কে বড় হতে পারে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলেন তোমাদের ইমাম আসতেছে, তোমরা অপেক্ষা করো, ও এক্ষুনি এসে পড়বেন। ওই ইমামের পিছনে তোমাদেরকে 2 রাকাত নামাজ পড়ে ধন্য হতে হবে। ওই ইমামকে আজ সম্মান প্রদর্শন করতে হবে। সুবহানাল্লাহ। এমন সময় আমার আখিরি নবী পিয়ারা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, একবার মুহাব্বতের সঙ্গে পড়ুন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সেরা সৃষ্টি যে জন, মুহাম্মদ তার নাম। তামাম আলম দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সেরা সৃষ্টি যে জন, মুহাম্মদ তার নাম। তামাম আলম দুরুদ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীর্ণ প্রাণের আবর্জনা চালিয়ে দিলেন কেসে কে, আধার ধরায় আলোর নদী ছড়িয়ে দিলেন কেসে কে। মানবতার কারকে জড়িয়ে দিলেন প্রাণ, মুহাম্মদ তার নাম। একবার মুহাম্মদের সঙ্গে সদা পড়ো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রসঙ্গে একটা হাদিস শুনেন। আমার হাবিব আমার নবী বলছেন, এরে ফদামর কাচলের মুমিন মুসলমানেরা, হিন্দাবাদ থানার এতটাই অঞ্চলের মুমিন মুসলমানেরা, তোমরা পৃথিবীর যে কোনো জায়গায় থাকো, যে কোনো তোমরা প্রান্তে থাকো, ইন্না লিল্লাহি মালাইকাতান, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ফেরেশতাকে আল্লাহ দায়িত্ব দিয়ে রেখেছেন, আল্লাহ ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ বলে রেখেছেন, এই আমার ফেরেশতারা যখন আমার কোনো বান্দা, যেমন আজ এই কাচন মাদ্রাসায় এতগুলো মানুষ বসেছে, নর নারী বসেছে, আমার বান্দা বান্দি বসেছে, এরা যখন আমার নবীকে সালাম জানাবেন, এরা যখন আমার নবীর উপরে দুরূদ পাঠ করবেন, এই আমার ফেরেশতারা ওই আমার বান্দাদের দুরূদটা নিয়ে এবং সালামটা নিয়ে আমার নবীকে বলছেন, ওই ফেরেশতারা ওই সালামটা নিয়ে এবং দুরূদটা নিয়ে আমার কবরে এসে আমাকে পৌঁছিয়ে দেয় এবং বলে, নবী গো, ভারতের পশ্চিম বাংলার উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার কাঁচন গ্রামের তোমার অমুক 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 তোমাকে সালাম দিয়েছেন। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? আপনার নাম আমার নবীকে শোনাবেন যে আপনার ওই উম্মত আপনাকে সালাম দিয়েছেন। অতএব ওই সালাম আর দুরূদ দেওয়ার জন্য এই যখন অনেকেই এখানে কোনো হালাত ভাই থাকলে রাগ করবেন না, যেন ওরা হজে বা উমরাতে যায়, তাহলে বলে দেবে আমার নবী রওজা মুবারকে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দিও। অত ভাড়াটে করে সালাম দিয়ে পাঠাবার দরকার নাই। আমি যখন যাচ্ছিলাম কলকাতা থেকে, যেদিন আমি ফ্লাইট ধরবো বিমানবন্দরে, যে হোটেলে থাকতাম, হোটেলের মালিকের একজন মেয়ে ছিল, বিহারি মেয়ে, ও আমাকে একটা কুর্চি এনে দিচ্ছে আর কিছু টাকা। हजरत आप तो अर्श मुकद्दस में जा रहे हैं, रोजे रसूल की जियारत के लिए, पर तो रोजा बोलबे, कब्र बोलबे। हालांकि ওখানে কবরুল নবী, কবর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর আবু বকর, কবর উমর, এটা নবীর কবর, এটা আবু বকরের কবর, এটা উমরের কবর, কবর লেখা আছে, কিন্তু এরা কবর বলবে না, এরা বলবে কি রওজা। যেমন মদিনার কবরস্থানের নাম হলো মাকবারাতুল বাকি, বাকির কবরস্থান, ওখানে লেখা আছে, আরব সরকার লিখে রেখেছে, আরবের উলামারা সেখানে দেখছে মাকবারাতুল বাকি, আর এরা বলছে কি জান্নাতুল বাকি, মানে এখানে যাকে দফন করা হবে সারা জীবন নামাজ পড়েনি, ও যদি ওখানে দফন হতো জান্নাতি, তাই নাকি?
মক্কার কবরস্থান, যার নাম হলো মাকবারাতুল মুআল্লা, লেখা আছে বড় বড় অক্ষরে মাকবারাতুল মুআল্লা, কিন্তু এরা বলবে জান্নাতুল মুআল্লা। ওখানে আবু লাহাব মারা যাক, আবু তালেব মারা যাক, আব্দুল মুত্তালিব মারা যাক, যে কেউ মারা যাক, সব নাকি জান্নাত, ওখানে যে দফন হবে না। বন্ধু না, বন্ধু আমার, আপনি এখানে বসে বসে, বাড়িতে বসে বসে, মসজিদে এবং মাঠে কাজ করছেন, ওখান থেকে যখনই আমার নবীর নাম শুনলেন, আপনি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন, আপনি সালাম দিলেন, আমার নবী বললেন, ওরে আমার উম্মত, তোমাকে কষ্ট করে কাউকে ভাড়াটিয়া করে পাঠাবার দরকার হবে না। তোমরা এমনই সম্মানী, আল্লাহ তোমাদের এতই ভালোবাসেন যে তোমার সালাম এবং তোমার দুরূদটা আল্লাহ ফেরেশতারা নিয়ে আমার এখানে পৌঁছে দেন। হ্যাঁ, আমি বলছিলাম বন্ধু, আমার নবী এখানে গিয়ে পৌঁছে গিয়েছেন, বোরাকে চড়ে আছেন, বোরাক পৌঁছে গিয়েছে মসজিদের গেটে। কোন মসজিদ? তো বাইতুল মাকদেস, ফিলিস্তিনের মসজিদ, জেরুজালেমের মসজিদ, যে মসজিদ আজ বোমার আঘাতে ওরে শত শত হাজার হাজার নামাজীর রক্তে লালে লাল হয়ে গেল। আল্লাহু আকবার। মসজিদের সিয়ান, মসজিদের সাল মুসলমান রক্তে রঞ্জিত হয়ে গেল। মুসলমান রে, আর আজ আমি ভারতবর্ষে আর এখানে বসে আমি বড় আনন্দ করছি। যুব সমাজ, তোমার আনন্দ করার সময় নয়। আমার নবী গিয়ে যখনই পৌঁছলেন, হাজরাতে জিবরিল লাগাম টানলেন, আর হাজরাতে মিকাইল এবার সিঁড়িতে ধরলেন। আল্লাহু আকবার। আকাশের দুইজন সর্দার ফেরেশতা, একজন নবীর বাহনের লাগাম ধরে আছেন, আর একজন নবীকে নামাবার জন্য বিমানে সিঁড়ি লাগালেন। নবী অবতরণ করলেন, ওখানে বোরাকের লাগামটা বেঁধে দিলেন পাথরে। এবার নবী যেমনই সালাম দিয়ে গেটে ঢুকেছেন, আল্লাহু আকবার, সমস্ত নবী রাসূলেরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত কমবেশ 1,24,000 নবী আমার নবীর সালামের প্রতি উত্তর দিয়ে সব নবী নামাজের জন্য দাঁড়িয়ে গিয়ে বলছেন, আদম বলছেন কাদ্দেম, ইব্রাহিম বলছে কাদ্দেম, নূহ বলছে কাদ্দেম, ও আম্মেম না, ও গো আখিরি নবী, ও গো আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আগে যান, আপনি আগে যান, আপনি যায় নামাজি, আপনি মেহরাবে যান, আর আমাদের ইমামতি করেন। আপনার নেতৃত্বে আমরা অপেক্ষামান হয়ে আছি, আপনার নেতৃত্বে 2 রাকাত সালাত আদায় করার জন্য। আমার নবী 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ভাইরা আমার, আমরা কোন নবীর উম্মত, যে নবী সবার পিছনে এলেন, কিন্তু আজ সমস্ত নবীকে তিনি নামাজ সালাত আদায় করাচ্ছেন। তাই তো নবী বলছেন, নানুল আখিরুন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামাতে। ওরে শোনা, আমার আসার দিকে সবার পরে, আমি দুনিয়াতে এসেছি সবার পিছনে, কিন্তু কিয়ামতের দিন, আখিরাতের দিন আমি সবার আগে উঠবো, সবার আগে আমি জান্নাতে যাব। আমি জান্নাতের গেটে যতক্ষণ টোকা না দেব, জান্নাতের গেট খোলা যাবে না। আল্লাহু আকবার। আমি যতক্ষণ জান্নাতের মাটিতে পা না রাখবো, কেউ জান্নাতের মাটিতে পা রাখতে পারবে না। সাহাবায়ে কেরামের পক্ষ থেকে যারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের গেট তো আপনি খুলে দিলেন, এবার বলুন তো দেখি, আদম থেকে ঈসা নবী পর্যন্ত কত নবীর উম্মত? ওরা সংখ্যায় বেশি, ওরা সময় পেয়েছে বেশি, ওরা বয়স পেয়েছে বেশি, আর আমরা তো সবার পিছনে। নবী গো, জান্নাতে কারা আগে যাবে? কোন নবীর উম্মত, কোনটা দল জান্নাতে আগে যাবে? নবী আমার বললেন, শোনো, আমি গেট না খুললে জান্নাতের গেট খোলা যাবে না। আর আমার উম্মত এই কাচনের মুমিন মুসলমানেরা যতক্ষণ জান্নাতে মাটিতে প্রবেশ না করবে, জান্নাতে না যাবে, আমার উম্মত যতক্ষণ জান্নাতে না ঢুকবে, ওরে কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। একবার জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। জি, আপনি এতটাই সম্মানী, এতটাই মর্যাদাশীল,
এই মর্যাদা এই সম্মানটা কিসের জন্য, কার জন্য? আমরা ওই আখিরি নবীর উম্মত এবং তার নীতি আমরা অবলম্বন করে চলি। তার নীতি, তার দেখানো পথ ছাড়া আমরা আর কোন তৃতীয় পথ আমরা জানি না। তিনি যে দুটো জিনিস দিয়ে গেছেন, এক আল্লাহর কিতাব আর তার চরিত্র বই, তার জীবনী লীলা, এই দুই ছাড়া আর আমাদের কোনো পথ নেই, দরকার নাই। নবী সালাম ফিরে বসেছেন ভাই সম্মান সাথে, এবার আমার কাছে আনা হলো জান্নাতের একটা প্লেট। সুবহানাল্লাহ, দুনিয়াতে জান্নাতের প্লেট নবীরা দেখছেন, এবং সেই প্লেটে, সেই থালাতে দুটো গিলাস, এক গিলাসে দুধ আর এক গিলাসে শরাব, মদ। তবে এটা দুনিয়ার মদ নয়, জান্নাতের মদ, যে জান্নাতের নিশাতে লা দরুন ফিওয়ালা তাসিম, যাতে নিশা নাই, মানুষ বেহুশ হবে না। এবার জিবরিল বলছেন, সমস্ত নবী শুনছেন, দেখছেন, আল্লাহ কোন নবীকে বললেন না, আদমকে দিলেন না, এতগুলো অতিথি কাউরির সামনে জান্নাতের প্লেট এলো না, এলো তো আমার আখিরি নবীর সামনে। আর নবীকে বলা হলো, ইখতার, ওগো নবী, এই দুটো গিলাসের মধ্যে দুটোই হলো জান্নাতের পানীয় দ্রব্য, একটা হলো জান্নাতের দুধ আর একটা জান্নাতের শরাব। এই দুটো গিলাসের মধ্যে একটা গিলাস হাতে নিয়ে নেন এবং পান করে নেন। সুবহানাল্লাহ। নবী একটু লক্ষ্য করছেন, নবী চিন্তা ভাবনা করছেন, আমি কোনটা নিই। জন্মগত ভাবে নবী নিশাকে ঘৃণা করতেন, মদকে ঘৃণা করতেন। আল্লাহু আকবার। জিবরিলের দিকে যিনি একটু চোখ মেরে তাকালেন আর জিবরিল ইশারা করে দিলেন, ও আল্লাহ নবী, ও আখিরি হাবিব, তুমি দুধের গিলাস নিয়ে নাও। ইশারা, কেউ দেখতে পেল না। আমার নবী বলছেন, ফাকাস্তুল্লাহ বানা, আমি দুধের গিলাসটা নিয়ে নিলাম। আর যেমনই দুধের গিলাসটা নেওয়া, আল্লাহু আকবার, এখনো মুখে লাগাননি, এখনো পান করেনি। হাজরাতে জিবরিল বলে উঠছেন, সমস্ত নবী রাসূলরা শুনছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদাকা ইলাল ফিতরাতে। ওই আল্লাহর প্রশংসা, ওই আল্লাহর সমস্ত তারিফ, যে আল্লাহ ওগো আখির নবী আপনাকে হেদায়েতের পথ, সহি রাস্তা, জান্নাতের রাস্তা যে আল্লাহ আপনাকে দেখালেন। এই দুধ মানে হলো ইসলাম, এই দুধ মানে হলো ঈমান, এই দুধ মানে হলো দ্বীনের তাওহীদ, যেই দ্বীন, যে রাস্তা সরাসরি জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। যেন নবী বলছেন, জিবরিল রে, আমি যদি ভুল করে মদের গিলাসটা যদি নিয়ে নিতাম তবে কি হতো? দুধ নেওয়ার কারণে আমি নাকি সই পথ পেয়ে নিলাম, আসল রাস্তা পেয়ে গেলাম, জান্নাতের পথ পেয়ে গেলাম। আর আমার পাওয়া মানে আমার উম্মতের জান্নাতের পথ পেয়ে গেল। যদি আমি মদের গিলাসটা নিতাম তবে কি হতো? হযরতে জিবরিল বলছেন, লাউ আকাশ দাও খামুরা লাগাওয়াত উম্মাতুকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুব সমাজ, আজ যারা মদের নিশাতে আজ মেতে আছো রে, মাম, আপনার শরাব, মদ, জর্দা, গুটকা, বিড়ি, সিগারেটে যারা মত্ত আছো, নবীর উম্মত হয়ে আলে হাদিস নাম নিয়ে একবার তওবা করুন। নবী আমার বলছেন, লা আকাশতুল খামরা, ও নবী, আপনি যদি আজ মদের গিলাসটা উঠিয়ে নিতেন, শুধু হাতে যদি নিতেন, লাগাওয়া উম্মাতুকা, আপনি হাজার চেষ্টা করেও আপনার উম্মতকে, জাতিকে আপনি হেদায়েতের পথে আনতে পারতেন না, দ্বীনের পথে আনতে পারতেন না, ইসলামের পথে আনতে পারতেন না, ওরে জান্নাতের পথে রেখে চালিত করতে পারতেন না। বরঞ্চ আপনার সমস্ত উম্মত পথহারা হয়ে যেত, আপনার সমস্ত উম্মত এরা রসাতলে চলে যেত। সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য, বন্ধু আমার, এই সম্মানিত ওইখানে হযরত ইব্রাহিম
যিনি হচ্ছেন আবুল আম্বিয়া, আমার আখেরি নবী হচ্ছেন তার বংশে ইসমাইলের বংশধর। আল্লাহ পানি ইসরায়েলের ৭০,০০০ নবী ইব্রাহিমের বংশধর। হযরত ইব্রাহিম উঠে দাঁড়িয়ে বলছেন, আনতা ইমামুল আযমে, ওগো মুহাম্মদ আরবি, আপনি বলেন এই বিশ্বের সবচেয়ে বড় ইমাম, আপনি দুনিয়ার সব থেকে বড় ইমাম। কেন? আপনার নেতৃত্বে, আপনার মালিক, আপনার ইক্তেদারে আজ আমাদের সমস্ত নবীকে নামাজ আদায় করতে হলো। মুসলমান রে, আর সেই মসজিদ সে কেবলা আর তোমার ধ্বংস হয়ে গেল। একবার কি তোমার মন প্রাণে আঘাত লাগে না? সুবহানাল্লাহ। মুসলমান যেই দিনের জন্য, যে ইসলামের জন্য আমার জান চেয়ে প্রিয়, আমার জীবনের চেয়ে প্রিয় আমার আখেরি নবী, ওরে শরীরের সমস্ত রক্ত ঝরিয়ে দিয়েছিলেন। আপনার কি মনে নাই? আপনার কি জানা নাই যে নবী ওই কাবা ঘরে সিজদায় তিনি রত আছেন, সিজদায় পড়ে আছেন? যেমন আজ ভারতবর্ষের মাটিতে নামাজ পড়া জীবনের ঝুঁকি। আপনি উত্তরপ্রদেশে চলে যান, খোলা মাঠে নামাজ পড়তে পারবেন না। গুজরাটে খোলা মাঠে নামাজ পড়বা আপনার নিষিদ্ধ, কর্ণাটকে খোলা মাঠে নামাজ পড়া নিষিদ্ধ। ভারতের সমস্ত রাজ্যে আপনি কোন জায়গায় নামাজ আদায় করতে পারবেন না। নামাজ যদি পড়তে হয় তো যাও তুমি অন্দর মহলে লুকিয়ে লুকিয়ে তুমি নামাজ পড়ো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের বড় অবদান, আল্লাহর বড় নিয়ামত। আমার নবী বলছেন, ওয়াজয়লাতুল আরজু মাসজিদা ওয়া তুহুরা। এরে মুসলমান, এটা আল্লাহর বড় নিয়ামত যে আমার জন্য সারা পৃথিবীর মাটিকে আল্লাহ মসজিদ করে দিয়েছে। এটা কি মসজিদ? এই যে আপনারা বসে আছেন, এটা কি মসজিদ? বলেন হ্যাঁ বা না বলেন। এটা মসজিদ নয়, এটা মাদ্রাসার গ্রাউন্ড, ফিল্ড। কিন্তু এখানে যদি নামাজের টাইম হয়ে যায়, আপনি নামাজ পড়তে পারেন কি পারেন না? মসজিদ নাই আশেপাশে, আপনি মাঠে কাজ করছেন, নামাজের টাইম হয়ে গিয়েছে, আপনার মাঠে নামাজ হবে কি হবে না? মসজিদে গিয়ে নামাজ পড়েন, যেই নামাজ যতটা নাকি আপনি মাঠে পড়েন, ঘাটে পড়েন, রাস্তাতে পড়েন, ট্রেনে পড়েন, বিমানে পড়েন, যেখানেই পড়েন। এ চীন ও আরব হামারা, चीन और अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। भाई আমার, আমরা মুসলমান, সারা পৃথিবী আমাদের বাড়ি, সারা পৃথিবী জুড়ে আমাদের দাওয়াত, আমাদের সংগ্রাম চলবে। মুসলমান রে, যদি তোমার আমেরিকাতে কোন মুসলমান আক্রান্ত হয়, মুসলমানের উপরে বিপদ চলে, মুসলমানের উপরে অন্যায় অবিচার অত্যাচার হয়, আমরা ভারতের মাটিতে বসে ওই ব্যথাটা যদি আমি অনুভব না করতে পারি যে আল্লাহ আমেরিকাতে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, চীনে আমার ভাইদের উপরে অন্যায় হচ্ছে, ভিয়েতনামে আমাদের ভাইয়ের উপরে অন্যায় হচ্ছে, বাংলাদেশ বর্মাতে আল্লাহ হাজার হাজার মুসলমানকে ওরে সমুদ্রে ডুবিয়ে মারা হলো, এই বর্মাতে ওরে তাদের গুলিতে কত মুসলমান মরে গেল। আল্লাহ তোমার জমিনে আর কত তুমি রক্ত চাইছো, সেই ব্যথা যদি আপনি অন্তরে অনুভব না করতে পারেন তা আপনি মুসলমান নন। কারণ মুসলমান তোমরা হলে আপোষে ভাই ভাই। মুসলমান রে, মাল মুমিনু লিল মুমিনি কাল জাসাদিল ওয়াহিদে, বিশ্ব মুসলমান এক দেহ এক প্রাণ। তোমার পায়ে যদি আঘাত লাগে, সারা শরীর আঘাতটা ব্যথার অনুভব করে। তোমার হাত, তোমার মাথায় যদি কেউ আঘাত করে, সে ব্যথাটা যেমন সারা শরীর অনুভব করে। তোমার চোখে যদি ব্যথা হয়, সারা শরীর ব্যথা অনুভব করবে। মুসলমান, তোমার মনে কোন দেশের মুসলমান যদি অন্যায় শিকার হয়, সে ব্যথাটা, সেই দরদটা যদি আপনি অনুভব না করেন, তবে আপনি মুসলমানের দাবি করতে পারেন না। আল্লাহু আকবার। আমার নবী সিজদায়, আমার নবী সিজদায়, আর আবু জেহেলের হুঙ্কার, ওরে তোরে কি আছিস? এই সময় যা
মুহাম্মদের টুটি গলাটা চিপে ধর, ওই যে রুমাল পরে আছে রুমালের ফাঁস লাগিয়ে দে। আল্লাহ আল্লাহ ও কবির আবি ময়াত রামসান দুষ্ট দুরাচার ও দৌড়ে এলো হাজারে আসওয়াদের পাশে দাঁড়িয়ে। সেই দিন আমি কান্না সংবরণ করতে পারিনি। ওগো আল্লাহ, আজকে 1450 বছর আগে এখানে তোমার নবী সিজদায় ছিলেন, আর ও বাবা আমি ময়াত আবু জেহেলের আদেশে এসে ওই গলাতে ফাঁস লাগিয়ে দিল। আর ফাঁস লাগিয়ে দে এমনই জোরে পেঁচ দিল, আমার নবীর গলাটা চেপে ধরেছে। নবী পড়ে গেলেন, ধরে জমিনে পড়ে গেলেন। প্যাঁচ দিয়ে যাচ্ছে, প্যাঁচ দিয়ে যাচ্ছে। ওখানে কেউ নাই আমার নবীকে রক্ষা করার, আমার নবীকে বাঁচাবার কেউ নাই। বন্ধু আমার, একজন দুর্বল কমজোর একজন সাহাবী দূর থেকে দেখছেন, ওর প্রাণটা ফেলে যাচ্ছে, কলেজে কিনে যাচ্ছে, কিন্তু আসতে পারে না, সাহস হয় না, কারণ এরা 10-20 জন আছে এবং আবু জেহেল সঙ্গে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আমার নবীর চোখ বেরিয়ে আসছে, ওরে জিভ বেরিয়ে গেছে, নবীকে আর রক্ষা করা যাবে না। মুসলমান, আর তোমার মসজিদের টুটি চিপে ধরলো, তোমার বাবরি গেল, মোথা গেল, অমুক মসজিদ গেল, অমুক মসজিদ গেল, ওরে আসাম থেকে সমস্ত মাদ্রাসা চলে গেল। মুসলমান তো যদি মুসলমানের মসজিদ চলে যায়, মাদ্রাসা চলে যায়, বন্ধুরা এটা জেনে রাখুন, আপনার কিছুই রইল না, কিছুই রইল না। কারণ মুসলমানের জান, মুসলমানের প্রাণ হলো মসজিদ, মুসলমানের জান হলো মাদ্রাসা। আল্লাহু আকবার। হযরত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ দৌড়ে গেলেন হযরত আবু বকরের পাকা বাড়ি। আবু বকর শুয়ে আছেন, আবু বকরের বাড়িটা দেখলেন, এটা আবু বকরের বাড়ি, আর পাশে কাবা শরীফ, এই তো নবীর বাড়ি, আর এই তো কাবা শরীফ। আবু বকর শুয়ে আছেন, লুঙ্গিটা খুলে আছে। আবু বকর, ওরে ভোদাকা জনের মুমিন মুসলমানরা, তোমরা আজ ঘুমিয়ে আছো, তোমরা বেবুল বসে আছো, তোমার মাদ্রাসার অবস্থাটা গিয়ে তুমি দেখো। ওরে কেন তুমি জালসা করেছো বলো? আবু বকরকে ডাক দিয়েছে, আবু বকর, এতক্ষণ বোধহয় আমার নবী, তোমার নবী, আখির পিয়ারা নবী বোধহয় বেঁচে নাই, আর তার এই অবস্থা। ও কবিরানে বয়ে গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে। ওখানে 10-20 জন কাফির বড় আনন্দ করছে, আনন্দ স্ফূর্তি করছে। ওরে এই মুহূর্তে যদি তুমি না যাও তো আমার নবীকে বাঁচানো যাবে না। আরে মুসলমান, আপনি বলেন তো, জীবনের বেশি দাম না অর্থের বেশি দাম? টাকা পয়সার বেশি দাম না জীবনের বেশি দাম? উত্তরটা আপনাদের কাছে নেব। জীবনের দাম বেশি না টাকা পয়সার দাম বেশি? জবাবটা দেন। জীবনের দাম। আমার ভাই মতিউর রহমান বলতো, উজু করে দাঁড়াচ্ছিলাম, পড়ে গেলাম, আমার এটা ভেঙে গেল, কচ্ছ গেল, এই তো অল্পতে ভেঙে গেল। কেন? ডাক্তার সুবোধের কাছে গেল কেন? হাজার হাজার টাকা খরচ করে অপারেশন করলে কেন? আল্লাহ টাকা চলে যাক, আমি জীবনটা যেন ফিরে পাই। এই তো আবু বকরের কি জীবনের ভয় নাই? আমি যে এতগুলো মানুষের কাছ মধ্যে আমার নবীকে রক্ষা করতে যাব, ওরা তো আমার উপরে ঝাঁপিয়ে পড়বে, ওরা তো আমাকে আক্রমণ করবে। না, জীবনের ভয় করছেন না। আমি যদি আমার প্রেমিকের জন্য, আমার ভালোবাসার জন্য এই মুহূর্তে জীবনের ঝুঁকি না নিতে পারি, তবে আমার প্রেমের দাবি করা, ভালোবাসার দাবি করাটাই আমার মিথ্যা। কারণ নবী আমার বলে দিয়েছেন, রে কাচনের মুমিন মুসলমানরা, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তো কেমন ভালোবাসা করবে? মুখে আমরা নবীকে ভালোবাসি, নবী নবী করলে ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ আল্লাহ করলে ভালোবাসা হয়ে যাবে। না রে না, তোমার জীবনের চেয়েও তোমার আমার নবীর মুহাম্মদের জীবনকে ভালোবাসতে হবে। তোমার বাবার চেয়ে, তোমার মায়ের চেয়ে, তোমার ছেলে মেয়ের চেয়ে, দুনিয়ার সব কিছুর চেয়ে
আমিনার লাল তাজদারে মক্কি মাদানী সাহেবে মক্কি মাদানী মোহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। এমনকি ওকে ভালোবাসার পরিচয় দিতে গিয়ে যদি তোমার জীবনটা চলে যায় তবুও শিকার আমি জীবন দিব, কিন্তু আমার নবীর শরীরে আঁচড় লাগতে দেব না। বদরের মাঠে উবাইদা বিন হারিস নবীর কাকাতো ভাই, ওরে গলাটা সম্পূর্ণ কেটে গিয়েছে, একটা রগ লেগে আছে, বেচারা এখনো বেঁচে আছে, ফিস ফিস করে কথা বলছেন। ওর চাচা হামজা এবং কাকাতো ভাই আলী এইভাবে ধরে নিয়েছেন। ওরা কে বলছে, ও গো চাচা, ইশারা করছেন আমার জীবনের একটা আরমান যে আমার মরার আগে আগে আমাকে একবার নবীর কাছে নিয়ে চলুন, আমি নবীকে এক নজর দেখবো, আমার রাসূলকে আমি এক নজর দেখবো। যে কাফিররা আমার নবীকে খতম করতে এসেছেন, আমি তাদের পরিণাম দেখতে পেলাম না, আমি আগে শহীদ হয়ে গেলাম, একবার আমার নবীর কাছে নিয়ে চলো। নবী আমার খিমার থেকে শিবির থেকে বেরিয়ে গিয়েছে। হযরত হামজা এবং আলী উবাইদা বিন হারিসের ওই কাটা মুন্ড সহ ওইভাবে নিয়ে যাচ্ছে, রক্ত তৎপার করে বের হচ্ছে। নবী বলে রেখে দাও, আল্লাহু আকবার। যেমন মাটিতে রাখতে গেছেন উবাইদা ইশারা করেছেন, আমাকে তোমরা নবীর পায়ের উপরে আমার মুখমণ্ডলটা, আমার মুখখানা নবীর কদমের উপরে তোমরা রেখে দাও। এবার যেমন কদমের উপরে রেখে দিয়েছেন, আমার নবী আকাশের পানে মাথা উঠালেন আর বলছে, আল্লাহ তুমি দেখে নাও, হে রাব্বুল আলামিন, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ প্রথম আমার বংশ থেকে, আমার পরিবার থেকে আল্লাহ আমি আমার কাকাতো ভাইকে আমি কোরবানি দিলাম, তুমি কবুল করে নাও। ও নবীকে যিনি ইশারা করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মুখমণ্ড, আপনার কানটা আমার মুখের কাছে নিয়ে আসেন তো। নবী শট করে ঝুঁকে পড়লেন, উবাইদার মুখের কাছে কান নিয়ে গেলেন। উবাইদা এইভাবে নবীকে জড়িয়ে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমি মনে মনে আল্লাহর কাছে শপথ করেছিলাম, আল্লাহ আমি যদি কাফিরের হাতে মারা যাই তো আমি অতক্ষণ যেন না মরি যতক্ষণ আমি তোমার নবীর কদমে আমি নিজের মুখটা রাখতে না পারি। আল্লাহ আমি মরবো তোমার নবীর কদমে মুখটা রেখে মরবো। কারণ আল্লাহ তুমি যদি জিজ্ঞেস করো, উবাইদা রে বলো দেখি তুমি জীবনে কি করেছো, সে জীবনে কি করে তুমি এসেছো, আমি সজনে বলতে পারি আল্লাহ আমি তোমার পাক নবী, তোমার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক আমি মুখটা রেখে এসেছিলাম। আল্লাহু আকবার। এই কাজের মুমিন মুসলমানরা এই মাদ্রাসা করেছেন, আল্লাহ রাসূলের ঘর নির্মাণ করেছেন, এখান থেকে শপথ করে যেতে পারবেন কি, অঙ্গীকার করে যেতে পারবেন কি, আল্লাহ যতদিন জীবনে বাঁচবো এ রাব্বুল আলামিন তোমার নবীর ঘরকে ভালোবেসে যাব, আল্লাহ মরা পর্যন্ত আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করব, তখনও যেন মাদ্রাসার মহব্বত আমার অন্তরে থাকে। কারণ আমার নবী বলেছিলেন, ওরে দুনিয়ার মানুষ একদিন তোমরা আমাকে খুঁজে পাবে না, আমাকে পাবে না, আমার সাহাবায়ে কেরামদেরকে পাবে না, তোমরা সারা পৃথিবী ঘুরে নাও, মক্কা মদিনা যাও, ওরে আমার নবীর কবরটা জিয়ারত করতে পারবেন, কিন্তু ওখানে যতই অঝর নালে কাঁদুন, আল্লাহ তোমার নবীকে দেখতে কেন পেলাম না। ওরে হানাফিদের মতো এটা বলবেন, এটা বলা যাবে না যে নবী নাকি কবর থেকে বেরিয়ে কার হাতে সালাম করেছিল, না বন্ধু না। ওরে রিয়াজুল জান্নাহ নবীর ঘর এবং নবীর মেহরাবের মধ্যখানে নামাজ পড়েন, মনে হবে যাবে নবীর কদমে মাথা রেখেছি, আমি চুম্মা দিচ্ছি কিন্তু নবীকে দেখতে পাবেন না। নবী কিন্তু একটা কথা বললেন, ওরে আমাকে পেয়ে যাবে, তোমরা আমাকে পেয়ে
যাবে, আমার শাফাত পেয়ে যাবে, আমার সুপারিশ পেয়ে যাবে, এবং কিয়ামতের দিন তুমি আমার অত্যন্ত নিকটের হবে যদি তুমি এদেরকে ভালোবাসতে পারো। অর্থাৎ নবী কতগুলো তালিবে ইলমকে দেখালেন যারা নবীর মাদ্রাসায় শিক্ষা নিতে গিয়েছিলেন, যারা কোরআন হাদিসের শিক্ষা নাই, এদেরকে যদি তুমি ভালোবাসো, এদের মধ্যে এসে বসো, এদের দরকার পূরণ করো, তবে তোমরা আমাকে পেয়ে যাবে। কারণ আমি দুনিয়াতে এসেছি শিক্ষক, বয়স তো মুআল্লিমা, আমি দুনিয়াতে শিক্ষক হয়ে। বন্ধুরে আমার, হযরত আবু বকর দৌড়ে গেলেন। এবার আবু উবাইদ বিন হারিসা নবীর কানে কানে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বলুন তো, আজ আমি কিছুক্ষণের মেহমান, আর কয়েক সেকেন্ডের মেহমান, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি আপনার মহব্বতে, দ্বীনের মহব্বতে, একমাত্র ইসলামের জন্য, কোরআনের জন্য আল্লাহ আমি এই জীবনটা দিচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুরবানি, আমার এই জীবনের ত্যাগ, আমার এই জীবনের দান আল্লাহ কবুল করলেন কি করলেন না? আপনার মহব্বতের দাম, আপনার ভালোবাসার দাম আল্লাহ আমার কবুল করলেন কি করলেন? দয়া করে বলুন। জীবন দিয়ে, জীবন দিয়ে বলছে আল্লাহ এটা আমার কবুল করলেন কি করলেন না? আর মনে কিছু নিবেন না, 500 টাকা দিয়ে আগে আগে কত জায়গাতে, আপনার দিনাজপুরে তো প্রত্যেক ঘরে গ্রামে গ্রামে যেতাম, কত যে হুড়া খেতে হতো। এই দারুস সালামে কতবার এসেছি, বলছে এর জন্য দোয়া করে দাও, ওর জন্য দোয়া করে দাও, ওর জন্য দোয়া করে দাও, 100 টাকাতে। আর জীবন দিয়ে যা দিদি दी हुई उसी की थी, जान दीदी दी हुई उसी की थी, हक है कि हक अदा ना हुआ। सुभान अल्लाह। 18 বছরের ছেলে, মায়ের একটাই বেটা, মায়ের একটাই ছেলে, একলোটা ছেলে। নাম মনে রাখুন, ছেলের নাম হচ্ছে হারেসা। গোটা মদিনার, সারা মদিনার মধ্যে সুন্দর ছেলে, আজমালুল মদিনা ওকে বলা হতো, মদিনার সব থেকে সুন্দরতম ছেলে। ওকে দেখার জন্য যুবতী যুবতী মেয়েরা লুকিয়ে লুকিয়ে চেষ্টায় থাকতে, যে এক নজর দেখব। মায়ের নাম হচ্ছে রোবাই বিনতে নাজার, বড় নেককার মেয়ে। ওরা যদি আল্লাহর নামে কসম খেয়ে নিত, তা আল্লাহ আর কসম পুরা করত। নবী নিজে বলেছেন, ইন্না মিন ইবাদিল্লাহ লা আকসামা আলাল্লাহি লা আবাররা। বাবার নাম হলো সোরাকা। ওই মায়ের হারেসা ছেলে ছাড়া আর কেউ নয় দুনিয়াতে। ওই ছেলের জন্য মা আর দ্বিতীয় বিয়ে করেনি। যখন আল্লাহ নবী জিহাদের ময়দানে বের হচ্ছেন, মাত্র 313 জন মুসলমানকে নিয়ে, আল্লাহরে আল্লাহ, এখানে টাকা পয়সার দরকার, অনেক কিছু দরকার। মা রোবাই ছেলেকে নিয়ে ছুটে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিধবা মেয়ে, আমি স্বামী হারা মেয়ে, নবী গো, আমি গরিবের মেয়ে, গরিবের বউ, আমার দিবার মতন কিছুই ছিলেন, কিছুই নাই, একমাত্র আমার কোলের সন্তান, কলেজার টুকরো ছেলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এই ছেলেকে দান করে দিলাম, আপনি এই ছেলেকে নিয়ে যান। এবার ছেলের কানে কানে বলছে, হারেসা রে, তোকে আমি লালন পালন করেছিলাম, তোকে, তোর জন্য আমি এতদিন বিয়ে শাদী করলাম না, আমার জীবন যৌবনকে নষ্ট করে দিলাম বেটা, আর তোকে আমার একটা অঙ্গীকার পূর্ণ করতে হবে। আমি তোকে নবীর দেহরক্ষী করে পাঠালাম, নবীর বডিগার্ড করে পাঠালাম, এই মাদ্রাসার সেক্রেটারি, তুমি হলে মাদ্রাসার বডিগার্ড, এর কমিটি তোমরা হলে দেহরক্ষী, এ ক্যাশিয়ারের প্রেসিডেন্ট তোমরা হলো বডিগার্ড। তোমরা তো উপস্থিত থাকতে, তোমরা মজুদ জীবিত থাকতে, যদি মাদ্রাসার কোনো ক্ষতি হয়ে যায়, বেটা আমার শুনো, আবু জেহেল 1000 সৈন্য বাহিনী এনেছে, সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে এনেছে, ওদের অঙ্গীকার মুহাম্মদকে জীবিত রাখবো না। বেটারে শোন, তুই
বেঁচে থাকাকালীন, তোর শরীরে এক বিন্দু রক্ত থাকাকালীন যদি আমার নবী মুহাম্মদের শরীরে যদি সামান্য দুশ্মনের আঘাত লেগে যায়, শত্রু যদি আঘাত লেগে যায়, বেটা আমার শুনে নাও, আমি মা তোমাকে ক্ষমা করব না। সুবহানাল্লাহ। বদর প্রান্তে যখন আসলাম, আরে বদরের মাঠে যে বোর্ডটা টাঙা আছে, 14 জন সাহাবী, 14 জন সাহাবী যারা এই কোরআনকে রক্ষা করতে গিয়ে, যারা আমার নবীর দ্বীনকে রক্ষা করতে গিয়ে আল্লাহরে আল্লাহ শহীদ হয়ে গিয়েছিলেন, গলা কাটিয়ে দিয়েছিলেন। বন্ধু আমার, শিরোনামে প্রথমে ওই ছেলের নাম। 14 জন যারা দ্বীনের জন্য কুরবানি হয়েছে, সবারই নাম তো আমার জানা আছে। যখন তার উপর আমার নজর পড়লো, আমি থাকতে পারলাম না, আমি নিজের কথা বলতে চাই না, আমি ডুকরে কেঁদে উঠলাম। আমার পাশে আমার গৃহিণী, আমার জীবন সঙ্গিনী, আমার স্ত্রী ছিল। কি হয়ে গেল এখানে কান্না কেন? ওরে তোমরা কি জানবে, এটা ওই ছেলে যেই ছেলের কারণে মা দ্বিতীয় বিয়ে করেনি রে। এটাই ওই ছেলের 1 নম্বরে দেখে নাও, তুমি তো আরবি পড়া জানো, নামটা পড়ে নাও। এটা ওই ছেলে যেই ছেলে আরবের সুন্দর, একমাত্র কোরআনকে রক্ষা করার জন্য ও নবীর বডিগার্ড হয়ে আছে, নবীর চারদিকে ঘোরাঘুরি করছে, এদিকে যুদ্ধ চলছে। হঠাৎ আমার নবী বললেন, এ হারিসা, তুমি দৌড়ে যাও ওই যে ঝর্ণা, ওই যে পানির ঝর্ণা, ওখান থেকে তুমি 1 বালতি পানি নিয়ে এসো। ও বেচারা যেমন পানি আনতে গিয়েছে, আল্লাহ আল্লাহ এইভাবে পানি নিতে আছেন, এর বলে একজন কাফের সজরে নিশান করে তীর মারলো, আর ওই তীর গিয়ে হারেসার ঠিক এই গলাতে, যেখানে আমরা জবাই করার সময় ছুরি চালাই, ঠিক ওখানে গিয়ে লাগলো। এপার ওপার হয়ে গেল, ইন্না লিল্লাহ, আর ফিরে এলো না। ওরে ওখানে লোটা পানির বালতি রয়ে গেল, পানিতে ওটা লুটিয়ে পড়লো, শহীদ হয়ে গেল। মার কাছে খবর গিয়েছে, যুদ্ধ শেষে 14 জন শহীদ হলেন। অবশ্যই ইসলামের পতাকা উড়লো, ইসলামের বিজয় হলো। আল্লাহু আকবার। নবী মদিনায় গেলেন, মা নিজের এক ছেলেকে, কোলের ছেলেকে হারিয়ে দিয়েছে। মা একাকী হয়ে পড়েছে। মার কত বড় দুঃখ হতে পারে, কতটা ব্যথা বেদনা হতে পারে, এবার নিজে কল্পনা করুন। বন্ধু আমার, মা ছুটে আসেন। মা আমাদের মতো কান্না বিজড়িত কণ্ঠে বলছেন নাকি, তিনি কান্না করছেন নাকি? না না না, মা একদম কঠোর অন্তর নিয়ে সবুর করে, ধৈর্য ধারণ করে ফিরে আসেন। বুখারী শরীফের হাদিস, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী ওকে দেখা মাত্রই মাথা নিচু করে নিল। হায় রে আল্লাহ, এ মায়ের একমাত্র ছেলে আজ আমার জন্য বদর প্রান্তে শহীদ হয়ে গিয়েছে, আমি দফন করে এসেছি। জানি না মা কি জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা তারিফু মানজালাতা হারিসাতা মিন্নি, নবী গো, আপনি তো জানেন যে আমার ছেলে হারিসার আমার নিকটে কতটা মর্যাদা, কতটা সম্মান, কতটা আমি তাকে আপন মনে করি। ও আমার জানের প্রাণ। ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি ও বদরের মাঠে কুরবানি হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হুজুর, আমার একটা জিজ্ঞাসা, আপনি বলুন তো, আমার হারেসা এখন কোথায়? আমার হারেসা এখন কোথায়? আইনা হওয়া কোথায়? কি পেয়েছে? আমার ছেলের কুরবানি আল্লাহ কবুল করেছেন কিনা? ও জান্নাত পেয়েছেন কিনা? যদি জান্নাত পেয়ে থাকেন তা আসবেরও, আমি সবুর করে নিব, আমি ধৈর্য ধারণ করে নিব, আমি 1 ফোঁটা চোখের জল আমি ছড়াবো না। বরঞ্চ আমার গৌরব, আমার অহংকার, আমি শহীদের মা, আমি কিয়ামতের দিন আল্লাহকে বলতে পারবো, আল্লাহ, আমি তোমার দ্বীনের জন্য, তোমার কালামের জন্য আল্লাহ, আমি আমার ছেলেকে কুরবান করে দিয়েছিলাম, আমি সে শহীদের মা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা, কোরআনের তেলাওয়াতে রাঙাবো,
খুঁজে নিব মাবুদের ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। কোরআন ওই চেতনা, কোরআন ওই প্রেরণা, কোরআন মুমিনের স্বপ্ন আশা। পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন হলো হেদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর কথা। কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি, কোরআন ওই শক্তি, কোরআন ওই মুক্তি, কোরআন মুমিনের সফলতা। পেয়ে যাব আল্লাহর ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা খুঁজে নিবি পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব মাবুদের ভালোবাসা। কোরআন হলো এসো কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন পড়ি এসো কোরআন শিখি, কোরআন মতে জীবন গড়ি। কোরআন হলো ভাই, কোরআন হলো ভাই জান্নাতের ভাষা। খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথ হারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক। খুঁজে নিব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। ভয় আমার খালি ঘড়ি দেখছে, এর মানে যে আমার উপর একটা দায়িত্ব আদায়। একে এত বলি, আরে ভাই কিছু মনের কথা বলতে দিন। আমি একটা সিরাতের ছেলে, তারিখের ছেলে। হ্যাঁ তো শুনুন, যদি আমার ছেলে জান্নাত পেয়ে থাকে তাহলে আমি সবর করে দেব, ওই রকম খারাপ। আর যদি জান্নাত না পায়, সুবহানাল্লাহ। এক মুফতি ওয়াজ করছে কি, हज ना करो, हज ना करो फिर भी माँ, रोजा रखियो ना ताओ माँ, नमाज ना पढ़ो ताओ माँ, मौत खाओ ताओ माँ, मक्का मत देखो, मदीना नहीं देखा, हज नहीं किया, उम्रा नहीं किया, शाम माँ, मगर मजार पीर के मजार में नहीं गया तो सीधा जहन्नम। सुभान अल्लाह। जन्नत और जहन्नम चलो। हाय अल्लाह, नबीर मजार আছে, কোন সাহাবীর মাজার আছে? ভাই কবর বানাবো। শুনুন নবী গো, যদি আমার ছেলের কুরবানি কবুল না হয়, আমার ছেলে যদি জান্নাত না পেয়ে থাকে, একটা কথা আপনাদের বলি, আমি খুব চট করে বলছি। যারা আল্লাহ দিনে আপনার জালসায় এসছেন, হঠাৎ যদি খোদা না কাজটা রাস্তায় কোনো অঘটন ঘটে যায়, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে গেলেন, সাপে দংশন করে নিল, আপনি গর্তে পড়ে গেলেন, মারা গেলেন, শুনে রাখুন আপনি আল্লাহর পথে মারা গেলেন, আপনি শহীদ। ভাই আমার, মালাকুল মউত জান কবজ করে, ওরে গুনাহগারের রূহটা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যায়, আর নেককারের জীবন জান্নাতি মানুষের রূহটা জান্নাতের ফেরেশতারা নিয়ে যায়। কিন্তু এই মজলিসে এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহর পথে শহীদ হয়, যারা দ্বীনের জন্য শহীদ হয়, যারা ইসলামের জন্য শহীদ হয়। আল্লাহর নবী ওহুদ প্রান্তে, ওহুদের মাঠে দাঁড়িয়ে ৭০ জন লাশকে সম্বন্ধ করে নবী বলেছিলেন। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর হাদিসটা আমার মনে পড়ে গেল। আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, সুনানের সব জায়গাতে এসেছে যে এই ৭০ জনের রূহ যখন বের হলো, যখন জানতে বের হলো,
আল্লাহ জালাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সে রূহগুলোকে ভরে দিলেন। কিসে ভরে দিলেন? ফি জফে তাইরিন খজরিন, একটা সবুজ রঙের পাখির ভিতরে। সবুজ রঙের পাখির ভিতরে, পাখির রং হলো সবুজ, মুখটা হলো ছোচলে, ঠোঁট হলো ছোচলে এবং লাল, লেজটা হলো লম্বা, ঠোঁট সবুজ, লেজ লম্বা। মানুষ আরমান করে বাড়িতে পুষে পাখিটা কি পাখি জি ভাই বলো তো? হ্যাঁ, টিয়া, দেখে বলে টিয়া পাখি। আল্লাহ টিয়া পাখি, সব টিয়া পাখি। ইবনুল্লাহ বলছেন, এরে আমার ভালোবাসা পাখিরা, তোরা উড়ে আয়, উড়ে আয়। আল্লাহ আসমানের দ্বার খুলে দিলেন। কোন নবী রাসূলের জন্য এরকম দ্বার খুলেননি। আল্লাহ আরশ পর্যন্ত ওদের সমস্ত পর্দা উঠিয়ে দিলেন, জান্নাতের আল্লাহ হেজাব উঠিয়ে দিলেন, আর বলেন আয় তোরা জান্নাতে উড়ে আয়। এবার জান্নাতের ডালে গিয়ে বসলো। নবী বলছেন জান্নাতের ডালে গিয়ে বসলো। তারপর মিন আসমারেহা, এবং জান্নাতের ফল ফুল গেল, যে ফল খাওয়ার ইচ্ছা ফল খেলো, এবং জান্নাতের বিভিন্ন ঝর্ণায় বিভিন্ন নহরে বসে পানি পান করলো। ওই পাখিগুলো উড়ে বেড়াতে লাগলো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ওরে সমস্ত সুরে মধুর কণ্ঠে আল্লাহ ডাক দিলেন, ওরে আমার সত্তর ভালোবাসা পাখি, ওরে আমার দিনের পাখি রে আয়, আমার আরশের দিকে একবার তাকা। আরশ আমি কি রেখেছি? ওয়ালাহুম কানাদিল মুআল্লাকাতুন তাতাল আরশে। নবী আমার বলছেন ওই পাখিগুলোর জন্য আল্লাহ আরশের নিচে হাজার হাজার ওরে হীরামণি মুক্তার ভাড়া খাঁচা পিঞ্জরা রেখেছেন। আল্লাহ বলছেন তোরা উড়ে আয়, এই পিঞ্জরাতে বস। এরা উড়ে গেল। এবার চিন্তা করেন, নবীরা রাসূলরা আল্লাহকে দেখা চেয়েছিলেন, আল্লাহ তুমি একবার দেখা দাও। মুসা বারবার বলছেন আল্লাহ তুমি দেখা দাও, আমি মন জুড়িয়ে তোমাকে দেখবো। আল্লাহ বললেন ইন্নাকা লান তারানি, তুমি দেখতে পাবে না। কিন্তু এই দিনের জন্য, এই কোরআনের জন্য যারা জীবন দিয়েছেন, আল্লাহ বলছেন আয় তোরা আরশের পিঞ্জরাতে আয়। পিঞ্জরায় গিয়ে বসে গেল। আল্লাহর জিকির আজকাল তসবিহ তাহলিল শুরু করে দিল। উপরে আল্লাহ, আরশের উপরে আল্লাহ, আর নিচে ওই শহীদের পাখি, শহীদের রূহ, ওই পাখির আকারে, পয়রা ময়না পাখির আকারে, টিয়া পাখির আকারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাতালা আল্লাহ আলাইহিম, আল্লাহ এইভাবে ঝুঁকে, কি কেমন ভাবে ঝুঁকলেন, কেমন ভাবে করলেন, এটা আল্লাহ শানের শান। আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিগুলোর দিকে দেখে তাকিয়ে বললেন, ওরে আমার প্রিয়, ওরে আমার ভালোবাসা পাখিরা, তোমরা কি আর কিছু চাও? কিছু চাইছো কি? চাও চাও। বলছে আল্লাহ কি আর চাইবো? এত সুন্দর জান্নাত, আর আল্লাহ এত তোমার নিকটে তোমার আরশের নিচে জায়গা পেয়েছি। হে রাব্বুল আলামিন, আমাদের জীবনের সমস্ত আরমান অভিমান পূর্ণ হয়ে গিয়েছে, আর তো কিছু চাওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন না না। আল্লাহ বললেন না রে না, আমার কাছে কিছু চা না রে। আমার কাছে চাইতে গেলে আমি বড় রাজি হই, আমি বড় আনন্দ পাই। আর আমার কাছে যারা চাই না, আমার মনে রাগ হয়, আমার মনে রাগ হয়। আমি তো বোদামোর কাঁচনের মানুষ নই যে মওলানা হাবিবুর রহমান যদি একটা মোটা অঙ্কের টাকা চেয়ে বসে। ধরে নিন যদি আমি আজ ইসলামের জন্য, দ্বীনের জন্য, এই মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ আল্লাহ রসুলের এই কোরআন হাদিসকে টিকিয়ে রাখার জন্য কারোর কাছে যদি 10,000 চেয়ে বসি, এটা আমি চাইছি না, একটা কথার কথা বলছি, 10,000 চেয়ে বসি, অনেকের মনটা ছোট হয়ে যাবে, মাথা নিচু করে নিবেন। কিন্তু আল্লাহ বলছেন আমার কাছে যখন মানুষ চায়, যত চাইবে তত আমি আনন্দ পাই। না চাইলে আমার তখন রাগ গোসা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমরা চাও না? চাও চাও, কি চাইছো? এবার ওরা দেখলো, নবী আমার বলছেন ওই পাখিগুলো দেখলো যে নিশ্চয় চাইতে হবে। যতক্ষণ না চাইবো আল্লাহ আমাদেরকে ছাড় দিবেন না, আল্লাহ ছেড়ে দিবেন না, নিশ্চয় আমাদের চাইতে হবে। হে রাব্বুল আলামিন, আমরা যা চাইবো তুমি তা তো দিবে অবশ্য। হ্যাঁ, তোমরা চেয়ে দেখো না, চেয়ে দেখো কি তোমরা চাইছো। আল্লাহ যদি চাইতে হয়, আল্লাহ আজ সম্মানটা পেয়েছি, আমাদের আগেও
যারা মারা গেছেন নবী রাসূলরা মারা গেছেন তারা তো এখনো সশরীরে জান্নাতে আসেনি রব্বুল আলামিন। কিন্তু আজ আমরা জান্নাতে এলাম, জান্নাতের গাছে বসলাম, জান্নাতের ফল খেলাম, জান্নাতের পানি পান করলাম। যখন তোমার ইচ্ছা তখন তুমি আমাদের ছেড়ে দিচ্ছ, আমরা জান্নাতে উড়ে বেড়াই, জান্নাতের ফলমূল খাই, জান্নাতের পানি পান করি। আল্লাহ আবার তোমার আরশের নিচে এসে আশ্রয় নি। হে রব্বুল আলামিন, এই সম্মানটাই একমাত্র দিয়েছো যে তোমার দিনের জন্য আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা শহীদ হয়ে গিয়েছি, যার জন্য তো আমাদের এই সম্মান দিয়েছো আল্লাহ। অতএব আমাদের দোয়া, আমাদের শরীর গুলো আল্লাহ পৃথিবীর বিভিন্ন মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বদরের মাঠে আমাদের আল্লাহ 14টা লাশ ছড়িয়ে পড়ে আছে আল্লাহ। ওহুদের মাঠে আমাদের 70টা লাশ কাটা মাথা ছড়িয়ে পড়ে আছে। হে রব্বুল আলামিন, আমরা কিছুই চাই না, আমরা একটাই জিনিস চাই যে আমাদেরকে আমাদের ওই কাটা দেহে, ওই শরীরে আল্লাহ, ওই মরা শরীরে আবার তুই ফিরিয়ে দাও, আমাদেরকে জীবন দাও, আমাদেরকে জীবিত করে দাও। এবার যদি জীবন পাই আল্লাহ সব কিছু তোমার পথে লুটিয়ে দিয়ে, ধন মান টাকা পয়সা আল্লাহ সর্বস্ব তোমার দিনের জন্য লুটিয়ে দিয়ে আমরা আবার শহীদ হব, আবার আমরা দুশমনের হাতে গলা কাটাবো, আবার তোমার জান্নাতে আসবো আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না রে না, তোমাদের মুখ থেকে এই কথাটাই শোনার জন্য, এই মিষ্টি কথাটা শোনার জন্য আমি তোমাদের বলেছিলাম আর দুনিয়াতে তো দ্বিতীয়বার যাওয়া লাগবে না, মরণ একবারই রে, আর তোমাদের যাওয়া লাগবে না। তোমাদের কথা শুনে আমি বড় সন্তুষ্ট হয়ে গেলাম, তোমাদের উপরে আমি রাজি হয়ে গেলাম। আর তোমরা জান্নাতে থাকো, জান্নাতে উড়ে বেড়াও, জান্নাতের ফলমূল খাও, জান্নাতের পানি পান করো। এর তোমরা এখানে সদা জীবিত, সদা জীবিত, তোমরা আমার কাছে জীবিত। আল্লাহু আকবার। এত বড় যখন সুসংবাদ শুনবেন বন্ধু আমার, ওই গুলো, ওই পাখিগুলো তখন আল্লাহকে বলে উঠলো, হে আল্লাহ, আমরা তোমার এখানে জীবিত, আমরা জান্নাতের খাদ্য পাচ্ছি, জান্নাতের পানি পান করতে পাচ্ছি, তোমার আরশের নিচে আমরা রাত দিন 24 ঘন্টা কাটাতে পাচ্ছি। এত বড় আনন্দের সংবাদটা আল্লাহ আমাদের মা বাবাকে আমরা পৌঁছে দিতে চাই। আল্লাহ মদিনাতে আমার বাবা আমার জন্য কাঁদছে, আমার মা আমার জন্য কান্না করছে, আমার বিধবা স্ত্রী আমার জন্য কান্না করছে, আমার ছেলে মেয়েরা কান্না করছে, আমার আত্মীয় স্বজন অপেক্ষা করছে। আল্লাহ তাদেরকে কে খবর পৌঁছাবে? ওরে তোমরা কেঁদো না, তোমরা কেঁদো না, তোমাদের ছেলেরা জীবিত, আল্লাহর ওখানে জীবিত, আল্লাহর আরশের নিচে তারা আশ্রয় স্থান পেয়েছে, আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করছে। আল্লাহ আমাদের ভোদা মোড় কাঁচনের প্রত্যেকটা মুসলমানকে আমরা এই খবরটা পৌঁছে দিতে চাই। আল্লাহ কে পৌঁছাবে? এখানে মোবাইল তো নাই যে মোবাইলের দ্বারা, ওয়্যারলেসের দ্বারা, কোন রেডিও মাধ্যমের দ্বারা খবরটা পৌঁছাবো। আল্লাহ বললেন, আল্লাহ তখন বললেন, ওরে তোমরা চিন্তিত হয়েও না, কাউকে খবর পৌঁছাতে হবে না, তোমরা আমার এত প্রিয় ভালোবাসা, তোমরা আমার এমন আপনজন, আমি আল্লাহ কথা দিলাম, ওয়ানা ওবাল্লিগুহুম, আমি আল্লাহ নিজে তোমাদের এই খবরটা তোমাদের গ্রামবাসীকে, তোমাদের সমাজের লোককে, তোমাদের আত্মীয় স্বজনকে, তোমাদের বাবা মাকে, তোমাদের ছেলে মেয়েকে, তোমার স্ত্রী আত্মীয় স্বজনকে আমি আল্লাহ নিজে খবরটা পৌঁছে দেব। একবার জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ নিজে বলছে কোনো মাধ্যম লাগবে না, আমি ফেরেশতার দ্বারা খবর পৌঁছাবো না, কারোর দ্বারা খবর পৌঁছাবো না, আমি আল্লাহ নিজে, আমি দায়িত্ব নিলাম, আমি খবরটা পৌঁছে দিচ্ছি। আল্লাহু আকবার। যারা দিনের জন্য সংগ্রাম করে, দিনের জন্য মেহনত করে, পরিশ্রম করে, তারা আল্লাহর কত প্রিয়, কত ভালোবাসা লেন। আল্লাহ বলবেন যে আমি খবরটা পৌঁছে দিচ্ছি। কেমন করে? আল্লাহ লেন, যখন আপনি কোরআন খুলবেন, সূরা আলে ইমরানে যাবেন, তখন আর যেমনই ওই আয়াতে যাবেন, লা তাসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, মুমিন
মুসলমানেরা তোমরা ওই সব লোককে মুর্দা মনে করিও না, মৃত্যু মনে করিও না, যারা আল্লাহর পথে, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআন হাদিসের জন্য, আল্লাহ রসুলের জন্য ওরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, যারা মারা গিয়েছে তারাকে তোমরা মুর্দার মনে করিও না, মরা মনে করে, মৃত্যু মনে করিও না। বাল আহইয়াউন, ওরা জীবিত, ওরা জীবিত, ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা আল্লাহর জগতে, আল্লাহর কাছে ওরা জীবিত, এবং ওরা এখনো ওরা জান্নাতের খাদ্য, জান্নাতের পানি ওদেরকে সরবরাহ করা হচ্ছে। সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, একমাত্র যারা দিনের জন্য সংগ্রাম করে ওই মা, নিশ্চয় মনে আছে কোথায় রেখেছি, হারেসার মা রোবাই বিনতে নাজার, ও বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমার ছেলে এখন কোথায় আছে, কি পেয়েছে, জান্নাত পেয়েছে কি পায়নি? আল্লাহ গো, ওগো নবী, যদি জান্নাত পেয়ে থাকে তো লাশ বেরো, আমি সবুর করে নিলাম, আমি ধৈর্য ধারণ করে নিলাম, আমি কান্না করব না। ওই খোরা, আর যদি অন্য কিছু হয়, অর্থাৎ আমার ছেলের যে কুরবানি কবুল না হয়, আমার ছেলের জীবনের রক্তটা যদি আল্লাহ কবুল না করেন, তো নবী গো আমি এমন কাজ করব যে কাজের আগে মদিনাতে কেউ করেনি। অর্থাৎ আমি মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জমা করে, তখন মরার জন্য কান্না করা নিষিদ্ধ হয়নি, পরে নিষেধ করে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ আমি মদিনার সমস্ত মেয়ে ছেলেকে জমায়েত করে আমার ছেলের জন্য আমি কান্না করব, যে আল্লাহ আমি আমার কোখে, আমি আমার কোলে কেমন ছেলে জন্ম দিয়েছিলাম, যে আল্লাহ ছেলেকে আমি জান্নাত পাঠাতে পারলাম না। দুঃখজনক, দুঃখজনক সফর ওই লোকটা, যে লোকটা মারা গেল এবং দীর্ঘ 60-70-80 বছর দুনিয়াতে জীবন কাটালো। বন্ধু আমার, জীবন কাটিয়ে মারা গেল, কিন্তু সে জান্নাত পৌঁছতে পারলো না। এর মতন হতভাগা জীবন আর কিছুই নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ি চায়, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজা বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা, হইবে রে আসন, ও তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যা আসবে ভাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মুমিন, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, ধরেন আমারও সময় নেই, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। অর্থাৎ কবর, সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায়, যেথায় তোমার দেশ, ও মন যেথায় আপন দেশ। মানব তোমার থাকতে সময়, মুমিন তোমার থাকতে সময়, হিসাব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। ও মানুষ, 2 দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। নবী বললেন, এ মা রোবাই তুমি শুনো, ওরে পাগলি মা, ওরে পাগলি মা, তুমি কে মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? তুমি কি মনে করেছো আল্লাহর একটাই জান্নাত? ওয়ালাহু জান্নাতুন কাসীরা, আল্লাহর ওখানে অনেকগুলো জান্নাত, জান্নাতের অনেক স্তর আছে, অনেক স্তর আছে। আল্লাহর জান্নাতে 100টা সিঁড়ি আছে, এক সিঁড়ি থেকে অন্য সিঁড়ি দূরত্ব 100 বছরের রাস্তা, এরকম 100টা সিঁড়ি আছে রে। আর তোমার বেটা, তোমার ছেলে হারেসা, ওয়াইন্না ইবনাকে হারেসা,
তোমার বেটা হারেসা লাফি জান্নাতে আদান, এই জান্নাতুল ফেরদাউস তোমার ছেলে আছে জান্নাতুল ফেরদাউসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতুল ফেরদাউস যে জান্নাতটা হচ্ছে একদম জান্নাতের মধ্যস্থল এবং জান্নাতের সবচেয়ে উঁচু স্থান। আর যেই জান্নাতের উপরে আছে আল্লাহর আরশ, আর ওই জান্নাত থেকে জান্নাতের সমস্ত নহর প্রবাহিত হয়। নবী আমার বললেন এই কাঁচের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন। বক্তা সাহেব প্রথমেই বলেছিলেন ফাঁকা জায়গাগুলো পূর্ণ করে নেন। আর যারা এখানে দাঁড়িয়ে আছেন পিছনে এসে জায়গা আছে। আল্লাহর কাছে যখন তোমরা চাইবে জান্নাত, যখন চাইবে তখন জান্নাতুল ফেরদাউসটা তোমরা চাইবে। একবার একটা দোয়া পড়ুন তো, আল্লাহুম্মা, বলুন সকলে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফেরদাউস। এবার সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন। ভাই আমি বেশি করে নিয়ে যাবো না, একটা খালি কথা বলবো। আমি আপনাদের এলাকায় অনেক এসেছি। এক সময় ছিল বাইক নিয়ে আমার মতো রহমান ভাই সর্বপ্রথম দাওয়াত করেছিলেন, তখন বাইকে এসেছিলাম, ইয়ং তরুণ বয়স। আমার ভাইয়ের যেখানে বাড়ি দারুস সালামের ওখানে কতবার এসেছি, কিন্তু সব সত্যি বলছি, এটা অন্তর থেকে বলছি, মন থেকে বলছি, সব থেকে আমি আনন্দ পাই দুটো জায়গায়। এই আপনার এলাকায় এক কান্ত যে পুরনো আহলে হাদিস গ্রাম, এবারও এসেছিলাম। আর এক এই কাঁচন ভোদা মোড়ে যে ঠিক আমার মনে পড়ে যায় আমাদের বাদিয়াদের শেরশাবাদী যেমন জলসা একদম জমজমাট, যেমন আপনাকে লড়ে চড়ে বসতে বললাম সুন্দর ভাবে লড়ে চড়ে বসে গেছেন। এখনো যদি আবার বলি যে একটু খালি আর একটু লড়ে চড়ে বসেন তো ইনশাল্লাহ আপনারা আমাকে আমার সঙ্গে বেয়াদবি করবেন না, আমার কথাটা মেনে নিবেন, একটু লড়ে চড়ে বসবেন এবং সব দিক দিয়ে আনন্দ পায়। অতএব যখন আপনারা আমাকে ভালোবাসেন তো আমাকে তো ভালোবাসতে হবে। ভালোবাসা এক পক্ষে হয় না, দুই পক্ষ থেকে। আর ভালোবাসার জন্য যেটা ভালো সেটাই কামনা করবে। আমি তেবরানি শরীফের একটা হাদিস বলছি আপনাকে দিয়ে, আসল যেটা সেটা আপনাদের কাছে চাই কি। আজ আপনারা আত্মার খোরাক, মনের খোরাক, রুহের খোরাক, আমরা পেটের খোরাক খুঁজি, পেটের খোরাক, কিন্তু মনের খোরাক খুঁজলাম না। আপনি এখানে একটা দোয়া শিখতে চান, দোয়াটা কিন্তু বেশিক্ষণ লাগবে না, মাত্র 4 থেকে 5 সেকেন্ড, মিনিটও নয়, 4 থেকে 5 সেকেন্ডে দোয়াটা হয়ে যাবে। শিখে নেবেন, নিজে শিখুন, বাড়ি গিয়ে নিজের পরিবারকে শিখান, ছেলে মেয়ে বউ বেটি তাদেরকে আপনি শিখান। একবার যদি আপনি মন থেকে অন্তর থেকে দোয়াটা পড়েন, মাত্র 4 থেকে 5 সেকেন্ড। কয় সেকেন্ডে 1 মিনিট ভাই? কয় সেকেন্ডে? 60 সেকেন্ডে 1 মিনিট, 60 সেকেন্ড নয়, 5 সেকেন্ডে। তো কতটি দেখি নিয়ে যাবেন জানেন? নবী বলছেন কাতাবাল্লাহু লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা। দুনিয়াতে এই মুহূর্তে যখন আপনি পড়ছেন, ওই মুহূর্তে সারা পৃথিবীতে যত মুমিন মুসলমান আছে, আল্লাহ এক একটা মুমিনের বদলে, এক একটা মুমিন মেয়ে ছেলের বদলে আপনাকে একটা করে আল্লাহ নেকি দান করবেন। এবং জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান জাতি পুঞ্জের হিসাব অনুযায়ী পৃথিবীতে আছে 190 কোটি মুসলমান। কত? 190 কোটি। আর বেসরকারি মতে মুসলমানের সংখ্যা হলো 120 কোটি, 220 কোটি, 220 কোটি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বিশ্ব মুসলমানের আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মুসলমানের উপরে যে জুলুম জিয়াদতি হচ্ছে আল্লাহ সেগুলোকে আল্লাহ বন্ধ করে দাও। হে রব্বুল আলামিন
তুমি জালিমের হাতকে আল্লাহ তুমি তুলে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম ওয়া খাররিব বুনিয়ানহুম ওয়া শাত্তিত শামলাহুম ওয়া মাযজিক জামআহুম ওয়া ফারিক বাইনা কালিমাতিহিম ওয়ানজিল আলাইহিম বাসাকাল্লাযী লা তারুদ আনিল কওমিল মুজরিমিন। এবার সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে আপনি 4-5 সেকেন্ডে দোয়াটা পড়লেন আর দেখি পেলেন কত। এখান থেকে যখন যাবেন ওরে ওই সময় দুনিয়াতে যত মুমিন মুসলমান আছে আল্লাহ প্রত্যেক মুমিন মুসলমান বদলে তোমাকে একটা একটা করে নেকি দান করবেন। এখন যদি 190 কোটি 220 কোটি যদি মুসলমান হয় আল্লাহ হলো ওয়াসিউর রহমান, আল্লাহ আপনাকে 220 কোটিকে নেকি দিতে পারবেন না? অবশ্যই দিতে পারবেন। জানাজার সালাত এবং কফন পুরি পাড়ে যদি ফিরেন তো যেখানে আল্লাহ 2 কিরাত নেকি দান করতে পারেন আর এক কিরাত হলে এক বহুত পার বরাবর, তো আল্লাহ 5 সেকেন্ডে কেন আপনাকে এত অফরন্ত নেকি দিতে পারেন না? অবশ্যই দিবেন, ইনশাআল্লাহ দিবেন। দোয়াটা বলবো আপনাদের 5 সেকেন্ডে একটা দোয়া শিখালেন। আমার এখানকার মাদ্রাসার শিক্ষকেরা ছেলেদেরকে অনেক কিছু শিক্ষা দেয় আর আপনারা ওই মাদ্রাসার আচরণের হোতা, আপনারা তো পরিচালক। কিয়ামতের দিন এই মুলবি আর হাজি আর মাদ্রাসার যারা পরিচালক তারা ঝগড়া লেগে যাবে, তর্ক শুরু করে দিবে। মুলবিরা বলবে যে আমরা আগে জান্নাতে যাবো, হাজি সাহেব মুই জান্নাতে আগে যাবো। কেন? তো আমি 4 লাখ 5 লাখ টাকা খরচ করে হজ করেছি। আর মুলবি সাহেব বলবে আমি 16 বছর 17 বছর তো এই জামে সালফিয়াতে আমরা কত কষ্ট করে হায়রি আল্লাহ রে। আমি একবার রাগ করে আমার সিরাজ ভাই জানে 12টা ছেলের খানা খেয়ে নিয়েছিলাম একবার, 12টা। আমরা এটা প্রস্তাব করি না, তো কেন যে পেট ভরতো না ওই ভাতে কি হয়। আর আমি তো একটা নাটা মানুষ, ব্যাঠা মানুষ, তো পেটটা তো আমার ছোট। তো ভাই আমার এই কষ্টের জীবন আর দীর্ঘ 40 বছর ধরে শিক্ষকতা করছি। কত বেতন? ওই সামান্য বেতন। এতগুলো ছেলেকে পড়িয়ে বেতন পায়। একটা বর্তমান যারা সরকারি চাকরি করে ও যে পেনশন পাচ্ছে মাসে 45,000, আমাকে 3 মাস লাগবে ওর পেনশনটা মেকআপ নিতে। এই তো বেতন। আল্লাহ তোমার দিনেরই করেছি, আমি আগে জানা যাবো না? এই তোমরা কেন আগে যাচ্ছ? তোমরা কেন আগে জানা চাইছো? আল্লাহ এ মৌলভী সাহেব যে আগে জানা যে চাইছে ও আমাদের মাদ্রাসায় পড়েছে। এই যেমন আপনার শওকতটা, তালুকটা, ওই ছেলে কয়েকজন আমারই ছাত্র আমার মাদ্রাসায় পড়েছে। আমরা জায়গায় রেখেছিলাম, আমরা হোস্টেলে খাইয়েছিলাম, এই শিক্ষকদের বেতন আমরা বহন করেছিলাম। তো আমাদের আগে কি করে জানা যায়? আল্লাহ বলবেন এ হাজি সাহেব যেন রাগ না করেন, যেটা আসল সত্য। হাজি সাহেব বলো তো হজ করা ফরজ, হজের নিয়ম কানুন। যেমন আজকে কয়েকজন ফোন করে উমরাতে যাবে, তো কোথা থেকে তওয়াফ করবে, কিভাবে তওয়াফ করে, তওয়াফে কয়বার হাজির আসদকে ছুঁইতে হবে, চুম্মা দিতে হবে, রুকনি আমানিকে চুম্মা দেওয়া হবে না, এই সম্বন্ধে জিজ্ঞেস করছে বেচারা। তো এগুলো তুমি কার কাছে শিখেছিলে? তা আপনি কি বলবেন? যে হজের বই পড়ে শিখেছিলাম আল্লাহ। আচ্ছা হজের বইটা কে লিখেছিল? তোমার ডাক্তার বেটা, তোমার মাস্টার বেটা, ইঞ্জিনিয়ার বেটা লিখেছিল না কে লিখেছিল? নরেন্দ্র মোদী লিখেছিল না শুভেন্দু অধিকারী লিখেছিল? কে লিখেছিল? না মমতা লিখেছিল? কি বলবেন আপনি? কি বলবেন? আল্লাহ এটা সিরাজ সালফির লেখা। আচ্ছা তো সিরাজ সালফির যখন লেখা তো ওটা তোমার ওস্তাদ হলো না? ছি গুরু নিন্দা নরকে বাস। ওস্তাদের আগে শিক্ষকের আগে তুমি কি করে জানা যেতে চাও? হাজি সাহেব বেচারা খামোশ। এই মৌলবি তখন মনে মনে আনন্দ, হাজির দিকে টিকটিক করে তাকাবে, হলো তোর নম্বর দ্বিতীয়তে লাগলো, তুই আমার আগে যেতে পারলি না। এই মৌলবীর মনে হয়ে গেছে এর বিশ্বাসে আমি আগে যাবো। আল্লাহ হঠাৎ আলেমে দিন মৌলবি সাহেব বলো তুমি লেখাপড়া কোথায় করেছিলে? তোমার তালিমটা, তোমার শিক্ষাটা কোথায় হয়েছিল? আল্লাহ এই মাদ্রাসাটার নাম কি? দারুল উলুম নিজামিয়া। নামটার একটু ভুল আছে।
দারুল নিজামের কাচন জাগিরে আল্লাহ ওখানে লেখাপড়া করেছিলাম। আচ্ছা এবার তুমি কোথায় এসে শিক্ষকতা করলে? ওখানে শিক্ষকতা শুরু করলাম প্রথম আমার জীবনে। আমি এদিকের ফারেক নই, সিনিয়রে পড়তে পড়তে সরাসরি চলে গেলাম নাদুয়া থেকে দ্বিতীয় বছর এনার সঙ্গে দেখা হলো, জামের সালফাতে গেলাম আর ওখানে ভর্তি হয়ে গেলাম সালফি মাদ্রাসায়। ওখানে 5 বছর থেকে ফারেকে আসলাম। আর ওই যে পড়াতে লেগেছি আপনি একটাই মাদ্রাসা খালি চেঞ্জ করেছিলাম। আমার এখানে হয়ে গেল 38 বছর, এই জালালপুরে 38 বছর। আল্লাহ এখানে আমি লেখাপড়া শুরু করলাম, শিক্ষকতা শুরু করলাম, এরাই আমার বেতন বহন করে। আল্লাহ এদের বাড়িতে আমার জাগির, এদেরই খাদ্য আমি খাই। আপনি জাগিরে খান বা হোস্টেলে খান, আমি মাদ্রাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে যাদের খেয়ে তুমি লেখাপড়া করেছ, যাদের খেয়ে তুমি শিক্ষকতা করলে, যাদের বেতন নিয়ে তুমি শিক্ষকতা করলে, আল্লাহ ওরা যদি বেতন বহন না করত, বেতন না দিত, তুমি শিক্ষকতা করতে পারতে না। এবার তুমি এদের আগে কেমন করে জান্নাত যাবে? না না না, এরা হলো আনসার, এরা হলো হেল্পার, এরা হলো দ্বীনের সাহায্যকারী। আর নবী বলেছেন, আল আনসার শিয়ারি ওয়ান নাস দেসারি, যারা দ্বীনের সাহায্যকারী, দ্বীনের যারা মদদগার, তারা হলো আমার একদম শরীরে লেগে থাকা কাপড়। আল্লাহ বলছেন এই আনসারদের গুণাগুণ, হেল্পারদের গুণাগুণ, সাহায্যকারীদের গুণাগুণ, মদদ করনেওয়ালাদের গুণাগুণ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তানসুরুল্লাহ, এ মুমিনের দলেরা, তোমরা যদি আল্লাহর সাহায্যের জন্য, দ্বীনের সাহায্য করার জন্য, মাদ্রাসা মসজিদের সাহায্যের জন্য, কোরআন হাদিসের সাহায্যের জন্য যদি তোমরা ছুটে এসো, ওরে তোর হাত যদি বাড়িয়ে দাও, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর সাহায্য করো, আল্লাহর দ্বীনের সাহায্য করো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইয়ানসুরকুম, আমি আল্লাহ তোমাদের সাহায্য করব। কে তোমাদের ভারত থেকে তাড়াবে? কে তোমাদের এনআরসি করে তাড়াবে? না, এই জমিন, এই মাটি কাউরি নয়, কাউরি বাবার নয়, এই জমির মালিক হলো আল্লাহ। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আর আমি আল্লাহ তোমাদের কোমর, তোমাদের পা এই মাটিতে শক্ত করে দেব। শর্ত হলো যে তোমরা আমার দ্বীনের জন্য, আমার ইসলামের জন্য সাহায্যের হাত তোমরা বাড়িয়ে দাও, তোমরা এগিয়ে এসো, তোমরা দৌড়ে এসো। আমার ইসলাম বড় বিপন্ন, আমার ইসলাম বড় বিপদের সম্মুখীন, আমার দ্বীন বড় বিপদের সম্মুখীন। এরে মুমিন মুসলমানেরা, তোমরা নিজের জান মাল সর্বস্ব নিয়ে তোমরা এগিয়ে এসো। আমি আল্লাহ তোমাদের সাহায্যের জন্য, আমি আল্লাহ প্রস্তুত আছি। তোমাদের এই মাটিতে আমি তোমাদের পায়ে এমন করে মজবুত করে দেব, এমন শক্ত করে দেব যে কেউ তোমাদেরকে এখান থেকে লড়াতে পারবে না, কেউ তাড়াতে পারবে না, কেউ তোমাদের চোখ মেরে দিতে পারবে না। তোমরা বারবার আমার কাছে একটাই তোমরা দোয়া করো, একটাই দোয়া করো। একবার দোয়াটা আমার সঙ্গে পড়েন তো, যে দোয়া সমস্ত নবী রাসূলগণ পড়তেন, সমস্ত নবীগণ দোয়া করতেন। রব্বানা, পড়ুন আমার সঙ্গে, রব্বানা ইগফির লানা যুনুবানা, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ তোমার দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা সীমা লঙ্ঘন করেছি, আল্লাহ সেগুলোকে তুমি ক্ষমা করে দাও। ওয়াসাব্বিত আকদামানা, আল্লাহ তুমি আমাদের পা, আমাদের কোমরকে আল্লাহ এই মাটিতে শক্ত করে দাও। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ ওয়া মুসলিমদের বিরুদ্ধে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আল্লাহ ভারতের মাটিতে আমাদের তুমি সাহায্য করো, মদদ করো। একবার সবাই মন প্রাণ করে বলেন তো, আল্লাহুম্মা আমিন। এই কোরআন 30 পারা কোরআন, 30 পারা কোরআন। প্রথমে দেখতে গেলে এই কোরআন 3 ভাগে বিভক্ত, 3 ভাগ। কোরআনে একটা ছোট্ট, সবচেয়ে ছোট্ট সূরা, সূরায়ে কি কাউসার, 3 আয়াত। আর নবী বলেছেন 3 দিনের আগে তোমরা কোরআন খতম করিও না। খুব যদি তাড়াতাড়ি কোরআন খতম করতে চাও তো মিনিমাম 3 দিন। কেন? কোরআনের সবচেয়ে ছোট্ট আয়াত হলো 3 আয়াত সূরা, সূরা কাউসার। 10 পারা, 10 পারা, 10 পারা।
ভাই আমার, কে এমন আছেন একজন আমার সিরাজ শরীফ বড় বড় এখানে ওলামায়ে কেরাম আছেন, কোরআন তেলাওয়াত করার পরে, কোরআন শোনার পরে দোয়া কবুলের যে কতগুলো স্থান আছে, জায়গা আছে, তার মধ্যে আপনি কোরআন তেলাওয়াত, কোরআন পড়ার পরে আর কোরআন শোনার পরে যদি আল্লাহর কাছে আপনার মুর্দাদের জন্য, মৃত্যু মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। আচ্ছা, আমার জীবনের একটা রেকর্ড, যেটা আমি আল্লাহ যতদিন জানি না কতদিন আল্লাহ বাঁচাবেন, আমি আমার ডায়েরিতে আর দিন তারিখে লিখে রাখবো, কেন যে আপনাদের মধ্যে। তবে কান্তরে একটা পেয়েছিলাম, কান্তরে এই 30 পারা কোরআনের আমি 3 বার, প্রথম 10 পারা, 10 পারা, 10 পারা, এক পারাতে যে কতটি হরফ আছে, আর কোরআনের প্রতিটি হরফের বদলে একটা হরফের বদলে 10 নেকি, এক হরফের বদলে 10 নেকি। এই 10 পারার নেকি কোন আল্লাহর বান্দা এই এলাকার টাকার আকারে হোক, খাদ্যদ্রব্যের আকারে হোক, নগদে হোক, বাকিতে হোক, কোন এমন একজন আছেন যে এখানে একটা ওই রুবাই বিনতে নাজারের মতো একটা রেকর্ড কায়েম করতে পারবেন ছেলে দান করে, যে তার বিনিময়ে মাত্র 10,000 টাকা। আল্লাহর রাস্তে সর্বপতা সাবেকুন সাবেকুন উলাইকাল মুকাররাবুন। আল্লাহ যেন বলতে চান এটা একটা কম্পিটিশনের মাঠ, তোমরা কম্পিটিশনে নেমেছো, প্রতিযোগিতায় নেমেছো, আর তোমাদের প্রাইজ হলো আমার জান্নাত, আমার প্রাইজ হলো জান্নাত। এই জান্নাতটা তারই জন্য যে সর্বপ্রথম যে এই কম্পিটিশনে ফার্স্ট আসবে, প্রথম আসবে। তো আল্লাহর কোন এমন বান্দা আছেন, এটা আমি দাবি রাখলাম যে একটা আমার জীবনে স্মরণীয় দিন করে রাখতে চাই। এই কাঁচর ভোদা মোড়ের জাল্লারে যে আমি বলতে যেন পারি, আল্লাহ একটা আল্লাহর বান্দা, তোমার বান্দা পেয়েছিলাম 10,000 টাকা। আর সেটা আর সবাই গোটা মজলিসের জন্য, আমার মা বাবার জন্য 30 পারা কোরআন আমি 30 জন মুসলমানকে দিতে চাই। বিনিময়ে আমি পারা ছিঁড়ে ছিঁড়ে আপনাকে দিব না, এক পারার বদলে মাত্র 2,000 2,000 2,000 করে। দেখি তো এখানে পরীক্ষা হবে আল্লাহর প্রিয় ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মাহবুব কারা, নবীর পিয়ারা কারা। আসুন তো ভাই, দেরি করবেন না, বসে খালি শুনলেই হবে না। আজ আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আজ দিনের জন্য, কোরআন হাদিসের জন্য কিছু আপনাকে অবশ্য ত্যাগ স্বীকার করতে হবে। বেশি নয়, 30 জন মুসলমান 30 পারা কোরআন। দেখি সর্বপ্রথম আল্লাহর খাতায় জান্নাতের লিস্টে কে নিজের নামটা লিপিবদ্ধ করাতে পারে, নিজের নামটা কে লেখাতে পারে। বেশি চাইনি। রামপুরের ফাতিমা, তার ভাইয়ের ছেলে আকবর আলী খুব অসুস্থ। কি নাম বলো? রামপুর, তোমার এই গ্রামের রামপুর ফাতেমা খাতুন, ফাতেমা, ফাতেমা বেওয়া, হ্যাঁ, তার ভাইয়ের ছেলে আকবর আলী খুব অসুস্থ, দোয়া করতে বলেছে পাশে। অর্থাৎ নিজের ভাস্তের জন্য। আল্লাহু আকবার। 5,000 ভাই আমার, এটা ইসলামের ঐতিহ্য। সর্বপ্রথম কালেমা পড়েছিল একজন মেয়ে, মা খাদিজা। সর্বপ্রথম ইসলামের জন্য রক্ত দিয়েছিলেন মক্কার মাটিতে, সমস্ত শরীর রক্ত ঢেলে দিয়েছিলেন মা সুমাইয়া। আর রামপুরের ফাতেমা, ফাতেমা তার অসুস্থ ভাতিজার জন্য 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কিয়া মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আয় আল্লাহ, ভাতিজা অসুস্থ, হে রব্বুল আলামিন তুমি হাকিমের হাকিম, কবিরাজের কবিরাজ, ডাক্তারের ডাক্তার, ইজাল বাস রব্বান নাস, আশফান তাশাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। মা বোন, আজ তোমাদেরকে আজ বাদে কাল যদি তুমি মারা যাও, তোমার শরীরের সমস্ত গয়না সব ভুলে যাবে। এই গয়না নিয়ে তোমার ছেলে মেয়েরা
বিবাদ করবে, ঝগড়া করবে, কিন্তু একবারও তাকে মনের স্মরণে থাকবে না যে গয়না আমার মা ব্যবহার করেছে, যে গয়না আমার দিদি আমার বোন ব্যবহার করেছে, আল্লাহ তার জন্য কিছু ভাগ করা যাক না, তোমার ভাগ বসবে না। অতএব তাই তোমাদেরকে সব কিছু দিয়ে, যেমন নবী বলেছিলেন, ইয়া মাশারান নাসা তাসাদদাকনা ওয়ালা মিন হুল্লিকুন্না, এ মেয়ে ছেলের দলেরা তোমরা দান করো, বেশি বেশি দান করো, যদিও তোমাদের গয়না গুলো দিয়ে হোক। শুধু এই কথাটা বলেছিলেন। মেয়েরা বলল, হুজুর বেলালকে পাঠান। বেলাল চাদর নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস ছোট্ট সাহেব ছেলে বলছেন, আমি দেখলাম ফারাইতুহুন্না ইয়াবিনা আইদিয়াহুন্না ইলা আযানিহিন্না ওয়া হুলুকিহিন্না, আমি দেখলাম যে নবীর একটা কথা শুনে মেয়েরা কানে হাত নিয়ে গেল, নাকে হাত নিয়ে গেল, গলায় হাত নিয়ে গেল, যেখানে যার যা ছিল খুলে খুলে বেলালের চাদরে ফেলতে লাগলো। ভাই আমার, আপনার দেরি করেন না। আমি জানি যে আপনাদের মোটা দান চেয়ে শুধু সময় নষ্ট করা হবে। আমি বইমুখ হব, আহমক হব না। আপনারা যেটা পারবেন, আপনার নিজের দান, নিজের ত্যাগ, নিজের কোরবানি নিজে করে যান। দেরি করিয়েন না, সময় অনেকটা অতিবাহিত হয়ে গিয়েছে। পরবর্তী বক্তা চলে আসে। আলহামদুলিল্লাহ। তাজমহলের বড় ছেলে ইসুফ আলী, দাদুর নামে এটা আলাদা। তাজমহলের বড় ছেলে ইসুফ আলী, ঈশ্বর দাদর জন্য 5,000 টাকা দিয়ে দিয়েছে আমার মোবাইলে, সকালে তুলে দেবো। আমি ভক্ষণ খুশি। আমি নামটা শুনে মনে হলো 10,000 বলে দিল। আল্লাহ রে, ভিতরটা আমার এমনই একদম ইয়ে উঠেছিল, জানলা আমার প্রথম দাবিটা বোধহয় পূরণ হয়ে গেল। যাক, ইসুফ আলী তার দাদর জন্য 5,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কিম মিন ফিতনাতিল কবর ওয়া আযাবিন নার। আমিন সুম্মা আমিন। আমাদের এখানকারই 10,000 টাকা আলাল হোসেন আলহামদুলিল্লাহ নামে এবং বাবার নামে যাকে 10,000 টাকা। মাই আল্লাহর হাতে ইজ্জত, জিল্লতের মালিক হচ্ছেন আল্লাহ। কত ইজ্জমান তাশা, কত জিল্লমান তাশা। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালির রাসূলি ওয়ালিল মুমিনিন। ইজ্জত, মান, সম্মান তো হচ্ছে আল্লাহর আর রাসূল এবং মুমিনের। যা আল্লাহ রাব্বুল আলামিন আলাল হোসেনের মাধ্যমে আল্লাহ আমার মান, সম্মান, ইজ্জত বাঁচিয়ে নিয়েছেন। ভাই আলাল হোসেন 10,000। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তার মৃত্যু আত্মীয় স্বজনের জন্য এই মাওলাই করিম গফুর রহিম আল্লাহ আলালের পরিবারের মধ্য থেকে মা, বাপ, দাদু, দাদি, নানা, নানি, আত্মীয় স্বজন যারা নীরব নগরে চলে গেছেন, রব্বুল আলামিন দান এমনই একটা শক্তিশালী ইবাদত যে দান সঙ্গে সঙ্গে কবরের আযাবকে বন্ধ করে দেয়। আল্লাহ আলালের দানকে তুমি কবুল করে নাও, তার মুর্দাকানের রুহের মাগফিরাত করো, তারকে জান্নাতবাসী বানাও। আল্লাহ আলালের জীবনকে আল্লাহ দীর্ঘ জীবন দান করো, সুখের জীবন দান করো, বাড়ি ঘরে শান্তি দাও, খেত খামারে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসির মাল ওয়ালাদাহু ওয়া জিদহু উমরি। আমিন সুম্মা আমিন। তাজমুল হক 3,000। তাজমুল হক, আলহামদুলিল্লাহ। তাজমুল, আসুন, দেরি করিয়েন না ভাই আমার, দানের ব্যাপারে দেরি করিয়েন না। নবী আমার বলছেন, ইত্তাকুন নার ওয়া বিশিক্কি তামারা, ওরে তোমরা তাড়াতাড়ি এসো, জাহান্নাম থেকে বাঁচার একটাই মাত্র উপায়, সেটা হলো দান, সাদকা। তোমরা সাদকা করে জাহান্নাম থেকে বাঁচো। যদিও তোমাকে আধখানা খেজুর দিতে হয়, অর্থাৎ তোমার সমর্থন অনুযায়ী তুমি দান করো, কিন্তু দানের ব্যাপারে বিলম্ব করিয়ে না, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, তজমল 5,000 আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আমিন সুম্মা আমিন। আলিশা খাতুন, আটিয়া গ্রামের আলিশা, আটিয়া গ্রাম থেকে দূরে গো, হ্যাঁ, আটিয়া যাচ্ছে, আটিয়া গ্রাম কালিয়াগঞ্জের ওইদিকে, ওইখানে আটিয়া গ্রাম আনিশা খাতুন আল্লাহ 8 দিন অসুস্থ থাকার, হসপিটাল থাকার পরে আল্লাহ নিজের দরবারে 500 টাকা জল করেছেন। আল্লাহ তুমি কবুল করো, সুস্থ সবল করো। আর একজন 500 টাকা ভাই, আলহামদুলিল্লাহ, এবং তার সঙ্গে 50 কিলো
মাকা মিলাইলো এই দান খাওয়া তুই করো কবুল ইহকাল পরকাল করো তার ভালো মৃত্যু কবর তুই করে দাও আলো আল্লাহুম্মা বারিক লাহু ফীমা যাতাকফুল রাহমহু আমিন 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 সুম্মা আমিন। হামিদুর রহমান রাউগ্রাম থেকে দিল্লিতে আছে, হাজার টাকা ফোন করুন। আলহামদুলিল্লাহ শামিদুর রহমান রাহুগ্রাম দিল্লি থেকে 1000 আয় আল্লাহ সে দূরে রয়েছে দিল্লিতে রয়েছে রব্বুল আলামিন গো তার তুই হেফাজত করো। 4500 বেনামিতে 4500 অর্থাৎ 4500 ও বেচারা 500-র জন্য 5000 করতে পারলেন না। আল্লাহ বেনামিতে 4500 আল্লাহ 5000 করার তুমি তাকে শক্তি দাও আল্লাহ দান কবুল করো। এই চাদর তোমরা বিঘ্ন চালিয়ে যাও। আপনাদেরকে বলছি ভাই আমার এই বর্তমান সারা দুনিয়া এবং ভারতবর্ষে আর আহলে হাদিসের অবস্থা দিয়ে লক্ষ্য রেখে এই চাদরে মন ও প্রাণ খুলে আপনারা টাকা দেবেন। কিছুই যদি পকেটে না নিয়ে এনে থাকেন তাহলে বিসমিল্লাহ বলে ওই চাদরটা একবার ছুঁয়ে নেবেন। আল্লাহ যতদিন বাঁচবো এই মাদ্রাসার পাশে থাকবো, এই মাদ্রাসাকে ভালোবেসে যাবো আপনার ইনশাল্লাহ বিসমিল্লাতে অনেক বরকত হবে। আলহামদুলিল্লাহ ইদ্রিস আলী আলহামদুলিল্লাহ ইদ্রিস আলী 1000 আলহামদুলিল্লাহ রমজান আলী 5000 নগদ এবং 4545 আর 4500 বাকি। আয় রব্বুল আলামিন 5000কে লক্ষ্য করি বলে তুমি কবুল করো ইহকাল পরকাল তার মঙ্গলময় করো। আল্লাহ মৃত্যুদের কবর তুমি আলোকময় করো। আল্লাহ মৃত্যুদের কবরকে বাগে জান্নাতে পরিণত করো। আল্লাহুম্মা বারিক লাহু আলহামদুলিল্লাহ আব্দুল কাইয়ুম মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নগদ 2000 টাকা ইয়া আল্লাহ তার বয়স সাখা দেখা তাকে তার মধ্যে জান্নাত পথ রেখে লম্বারিক লাহু ফীমার জাক্তাহু ওয়াকফিল রাহমু আমিন 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 সুম্মা আমিন। ভাই মাঠ ভরা ফসল মাকই আছে গম আছে আপনার সরিষা আছে আর দেখুন ফসলের উপরে যে কত রকমের বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর এই বালা মুসিবতকে রুকার না মানুষের ক্ষমতা না সরকারের ক্ষমতা, একমাত্র ক্ষমতা আছে সেটা হলো আপনার সদকা আপনার দান। আপনার সদকা আপনার দান তো আপনি আপনার শস্য আলহামদুলিল্লাহ এই মাত্র কি নাম আব্দুল নূর এই মাদ্রাসার প্রাক্তন সেক্রেটারি আলহামদুলিল্লাহ আব্দুল নূর 2000 আয় আল্লাহ ইনারে দান কাল তুমি সদরে গ্রহণ করো ইহকাল পরকাল মঙ্গলময় করো। রব্বুল আলামিন গো এই মাদ্রাসাকে ভুলে যায়নি আল্লাহ তুমিও ভুলে যেও না। তার পরিবারে যত কেউ মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতবাসী বানাও আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ বহগ্রাম এখান থেকে অনেকটা দূর বহগ্রাম থেকে একজন বেনামি নাম বলেনি কিন্তু আল্লাহ তুমি তো তার নাম জানো 1000 আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো। সাদেক আলী 500 এরশাদ আলী 1000 এরশাদ আলী 1000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। মা বোন তোমাদের দান কেন আসছে না? মা বোন মেয়ে ছেলের কাছে গেছে কেউ? হাজেরা হাজেরা 500 টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ পা পেয়ে গিয়েছে। রব্বুল আলামিন গো তুমি ডাক্তার তুমি হাকিম তুমি কবিরাজ তুমি অর্থোপেডিক্স রব্বুল আলামিন এই হাজেরা আমার বড় বোনের নাম আই আল্লাহ আমার বোনের হাড়কে তুমি জড়িয়ে দাও আল্লাহ সুস্থ সবল করে দাও। রব্বুল আলামিন তাকে পূর্ণতা দান করো। ইজাল বাস রব্বান নাস আশফি আনতা শাফিল আশফা ইল্লা শিফাউকা শিফা লা ইয়াসাকামা আল্লাহুম্মা আনতাত তাবিব ফাশফি মারজাহা আল্লাহুম্মা আনতাত তাবিব ফাশফি মারজাহা আমিন সুম্মা আমিন। আক্তার ঠিকাদার 25,000 আর লেবার গুলো আক্তার ঠিকাদার 25,000 ওর কর্মচারী ওর আন্ডারে যারা কাজ করে তারা 86,000 অর্থাৎ টোটাল হলো 1,11,000। একবার জোরে দেন তো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর।
1,11,000 নগদ, 51,000, 60,000 বাকি। আলহামদুলিল্লাহ। আল্লাহ আখতার এবং তার সহকর্মী বৃন্দের আল্লাহ হে রাব্বুল আলামিন ঈমানি শক্তি দাও আল্লাহ, ইসলামী শক্তি দাও হে আল্লাহ। যেই কাজ করছে আল্লাহ সেই কাজে সেই কামে রব্বুল আলামিন বরকত দাও আল্লাহ, বিজনেসে বরকত দাও হে রব্বুল আলামিন। বিদেশে থাকে, বিদেশকে তার বিদেশ ভূমিকে তাদের জন্য তুমি সুগম করে দাও, সুস্বাস্থ্যকর করে দাও, মাহফুজ করে দাও। দুশ্মনের হাত থেকে আল্লাহ তাদের রক্ষা করো হে রাব্বুল আলামিন। তারা ওদের বিদেশে খাটে, এই গ্রামে তাদের মা বাপ আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, কেউ বেঁচে আছেন আল্লাহ। সমস্ত মুর্দাদের রুহের মাগফিরাত করো আল্লাহ। যারা বেঁচে আছেন তাদের তুমি হেফাজত করো, বাড়ি ঘরে শান্তি দাও, ছেলে মেয়েকে দীর্ঘ জীবন করো, সুখ দাও, শান্তি দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকসির আমওয়ালাহুম ওয়া আওলাদ ওয়া জিদ কুবরিন। আমিন আমিন সুম্মা আমিন। আজকের সেরা দান আলহামদুলিল্লাহ। 2,000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা। আর এক ভাই আমার 2,500 নগদ আর 1500 বাকি। আল্লাহ দাদু দাদি মা বাপ আল্লাহ সকলের জন্য হে রাব্বুল আলামিন যারা জোড়া জোড়া দান করে নবী বলছেন তাদের জন্য জান্নাতের 8টাই দরওয়াজা খুলে দিয়ে 8টাই গেট খুলে দিয়ে কিয়ামতের দিন ডাকা হবে দুইয়া মিন আবওয়াবিল জান্নাতিস সামানিয়া। আলহামদুলিল্লাহ। 16 বছরের বাচ্চা আছে নূর আলম 16 বছর থেকে আল্লাহ বাচ্চা কাচ্চা হয়নি। হে রাব্বুল আলামিন তুমি জাকারিয়াকে বৃদ্ধ বয়সে, ইব্রাহিম কালা বৃদ্ধ বয়সে তুমি ছেড়ে দিয়েছিলে আল্লাহ। কি নামটা বললে? নূর আলম। নূর আলমের আল্লাহ তুমি আরমান অভিমান পূর্ণ করতে পারবে না? অবশ্যই পারবে। আয় আল্লাহ এই পাক করার দিকে আল্লাহ জাকারিয়া দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাকা সামিউদ দুআ, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমি নূর আলমকে বলবো তুমি আলেমদের কাছে দোয়া করো, শিখে নিয়ে গভীর রাত অন্ধকারে উঠে উযু করে 2 রাকাত সালাত আদায় করে তুমি আল্লাহর কাছে বেশি বেশি করে তুমি কান্না করো, দোয়া করো। আল্লাহ হতে পারে একদিন তোমার দোয়া কবুল করে নিবে। ওরে হান্নাকে বৃদ্ধ বয়সে যদি মারিয়াম দিতে পারে, জাকারিয়াকে বৃদ্ধ বয়সে যদি এইয়ার মতো ছেড়ে দিতে পারে, ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে যদি ইসমাইলের মতো ছেড়ে দিতে পারে, আমার নবীর উম্মত নূর আলমকে কেন দিতে পারবে না? আল্লাহ তারে দান কবুল করো, তার মনে আরমান পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। মাস্টার 1,000 টাকা, মইনুদ্দিন মাস্টার 1000, আব্দুল মজিদ 1,000 টাকা, 1 কুইন্টাল মাকাই। আলহামদুলিল্লাহ। আব্দুল মজিদ 1000 আর 1 কুইন্টাল মাকাই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাউল্লাহ আহসান জাযা। হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আপনারা উঠাউঠি করে চলে যাবেন না। দুইজন আরো বক্তা আছেন, দুইজন বক্তা আছেন। একজনের নাম ইবাদুল্লাহ ইসলাহি, সুদূর নদিয়া থেকে আগত। আরেকজনের নাম কি? আলমগীর সর্দার, আমাদের জামিয়াতে আহলে হাদিসের উনি বোধহয় সেক্রেটারি না, মুখপাত্র, জামিয়াতে আহলে হাদিসের মুখপাত্র আলমগীর সর্দার। আপনারা 24 পরগনা থেকে আগত। অবশ্যই মেহমানের সম্মান করা ইমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ। এক ভাই 500 আমনাথপাড়া থেকে 500 টাকা। জি আজিমুদ্দিন কি নাম? আমনাথপাড়া থেকে 500। জালালুর রহমান 5,000 টাকা। জালালুর রহমান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাউল্লাহ আহসান জাযা 500 টাকা। আয় আল্লাহ 5000 টাকা। আয় রাব্বুল আলামিন তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা বারিক লাহু ফিমা তাদাসসার মাল ওয়ালাদাহু ওয়াজিদ কুবরিহি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তাকাব্বাল মিনহু বিকবুল হাসান ওয়া আদখিলুল জান্নাহ ওয়া কামিল ফিরদাউস ওয়া আযাবিল কবর। আয় আল্লাহ তুমি জানো কি নিয়তে কি উদ্দান করে তার মনের বাসনা কামনা পূর্ণ করে দাও। ইহকাল পরকাল মঙ্গলময় করো। আমিন 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 সুম্মা আমিন। ওঠা মাল আল্লাহ নুসরা খাদান মাজিদিয়া ও কুসমুন্দির মধ্যে আল্লাহ হিন্দা মাসদিয়া থেকে এসে রাব্বুল আলামিন মহসিনা জন্মেছেন 1000 টাকা।
আয় রব্বুল আলামিন এ মেয়ে তুই 1000 লক্ষ কোটি বলে তুই কবুল করো রব্বুল আলামিন। এই বোন কি উদ্দেশ্য দান করে তুমি তা জানো অন্তর্যামী আল্লাহ, তার মনের নেক বাসনা কামনা পূর্ণ করে দাও। তার পরিবারে কেউ যদি মারা গিয়ে থাকেন আল্লাহ মৃত্যুর কবর কেন উঠে মনোবার করে দাও। আল্লাহুম্মা বারিক লাহা ফি মা যাকাব্বাল রাহমা। আমিন 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 সুম্মা আমিন। আমি এখনো কিন্তু বলিনি, ভুলে যাবেন আপনারা, ওই দোয়াটা কিন্তু শিখে যাবেন যে অল্পক্ষণ সময় খুব অল্প কিন্তু নেকি বড় বিস্তর, নেকি অগাধ, সময় খুব অল্প, দোয়া ছোট্ট কিন্তু তার পরিবার, তার আল্লাহ পরিণাম, তার প্রতিদান, তার বদলা অনেক রেখেছেন। কিন্তু ভাই আমার, এই দোয়াটা শিখার জন্য কয়জন আগ্রহী? আমি বিশেষ করে 10 জনের কাছে আমি 1000 করে ওই দোয়াটার জন্য আমি চাই যে শিখার কতটা আপনার আগ্রহী। ভাই আমার, একটা আয়াত শিখার জন্য